বিশাল ম্যাপ। আর কোয়েশ্চেন গুলো এত ফালতু, মানে হচ্ছে কঠিন না কিন্তু এখানে ইংলিশে বাজে ভাবে লেখা, আল্লাহ। হ্যাঁ ইংলিশে। এখানে অনেক অনেক জায়গায় এরকম ছিল, ফোর্সের মাস মাসের ফোর্স বানায় ফেলছে। আল্লাহ, অনেক বাজে কাজ করেছে মানে এখানে হোয়াইট, আমি। হোয়াইটের মাস মাস্টার হোয়াইট এরকম বানায় ফেলছে। হ্যাঁ, আর হচ্ছে আমি এসছি হচ্ছে এক্সারসাইজের 3 নম্বর, মানে 2-এর 3-এ এসছি, হুম। 2-এর 3 নম্বর অঙ্কে। গতকালকে সারা দিন ধরে মাত্র 2-এর 3-এ এসছি আমি। 2-এর 3ও না, হ্যাঁ 2-এর 3-এ এসছি। 2-এর 1, 2-এর 3 1, 2-এর 2 করেছি, 3 একই। খুবই বিরক্তিকর লাগছিল। তারপর দেখি দুই তিন কি এগুলো নাকি এখানে দুই আছে নাকি? হ্যাঁ, এটা হচ্ছে 2 টাইপ 2, হ্যাঁ এটা 3 এসছি। 3 পর্যন্ত শেষ, 4 থেকে ওকে, যদি করি। দেখি। তো তোমার এলিমেন্টারি আইডিয়াস অফ মেকানিক্স, মেকানিক্স, হ্যাঁ। তো হ্যাঁ, এই মেকানিক্স জিনিসটা হচ্ছে তোমার ফোর্স নিয়ে যে কাজ করা করে, ফোর্স অথবা ওয়াইট, হ্যাঁ কোনো বস্তুর উপর এগুলো নিয়ে যে কাজ করে আর কি, এই জিনিসগুলো বলা হয় মেকানিক্স বলে আর কি, অ্যাসোসিয়েট উইথ। আচ্ছা। ঠিক আছে। হ্যাঁ, মানে ফোর্স গুলো কিভাবে রাখলে তোমার সুবিধা হচ্ছে, কিভাবে রাখলে তোমার অসুবিধা হচ্ছে, এগুলো নিয়ে কাজ করে আর কি। স্টাডিং মেকানিক্স we are knowing what kind of force is there, various types of knowledge about application। তো এগুলা হচ্ছে তুমি একটু দেখতে পারো আর কি, যে কেন কেন ইউজ করা হয়, এগুলা আমার না বললে ভালো হয় নাকি। হ্যাঁ আমি দেখা শেষ। তো মোশন অফ মাই বডি, রেস্ট অর মোশন অফ দ্য বডি। আচ্ছা, তো বডিকে দুই ভাবে ভাগ করা যায় আর কি। মনে করো একটা উদাহরণ দেই, মনে করো একটা ইট, পাথর। পাথর এখানে আছে, এখানে হয়তো সুদিন আছে, ঠিক আছে। আচ্ছা। হ্যাঁ। তোমার হাত বড় হয়ে গেছে, পা ছোট হয়ে গেছে। মনে করো একটা পাথর, সেটা হচ্ছে এখানে আছে, তো সুদিন কি করছে, ফেলে দিতেছে অনেক দূরে। কিন্তু সুদিন সকালে খাওয়া দাওয়া করে নাই, ঠিক আছে। তো খাওয়া দাওয়া না আচ্ছা। করার কারণে সে এত দূরে ঠেলা দিতে পারতেছে না। যার ফলশ্রুতিতে এই বস্তুটা যেখানে আছে ওখানে আছে, মানে এসটা শূন্য, হুম, সরণ শূন্য, বুঝছো। হ্যাঁ। অথবা তোমার সরণটা সমবেগে যাচ্ছে আর কি, সমবেগে যাচ্ছে, মানে অ্যাবসলিউট ভেলোসিটি, ঠিক আছে। তো হুম, অ্যাবসলিউট ভেলোসিটি হলে আমাদের কি, ত্বরণ কি হয়, শূন্য হয় না। হ্যাঁ। মানে দুই ভাবে ত্বরণ শূন্য হয়, একটা হচ্ছে তোমার কি, যখন এসটা জিরো হয়, আর একটা হচ্ছে তোমার ভেলোসিটি যখন জিরো হয়, তখন আমাদের কি অ্যাক্সেলারেশন জিরো হয় আর কি, ঠিক আছে। তাহলে সুদিন যে ফোর্সটা দিতেছে, ফোর্সটা কি, F = ma। যদি এর মান শূন্য, তাহলে কি কিসের মান শূন্য, পুরো ফোর্সের মানটাই আমাদের কি আসতেছে, শূন্য আসতেছে। 0। মানে আর এখানে কোনো মানে ফোর্স হচ্ছে কিন্তু আসলে আহ অ্যাপ্লিকেবল হচ্ছে। অ্যাপ্লিকেবল হচ্ছে না আর কি। তুমি ফোর্স দিচ্ছ কিন্তু এর উপরে অ্যাপ্লিকেবল হচ্ছে না। তাহলে এই যে এর যে যতগুলো ক্ষুদ্র অংশ আছে, মনে করো Fx বা Fy, সবগুলো আমাদের কি হবে, 0। জিরো হবে, বুঝছো। হ্যাঁ। তো এই যে যেখানে তোমার অ্যাক্সেলারেশন জিরো অথবা হচ্ছে তোমার ডিস্টেন্স, এগুলো হচ্ছে জিরো থাকবে, এই যে এই এই অবস্থাকে বলা হয় স্ট্যাটিক্স অবস্থা, ঠিক আছে। এই অবস্থা হচ্ছে হ্যাঁ। স্ট্যাটিক্স অবস্থা। তো আরেকটা অবস্থা আছে ডাইনামিক অবস্থা। ডাইনামিক অবস্থা কিন্তু আসলে এটা, এই যে তুমি বস্তু তখন কি হচ্ছে, সকালবেলা তুমি খাওয়া দাওয়া করে আসছো, চলন্ত বস্তু। তুমি হচ্ছে অনেক বেশি শক্তিশালী, এখন এমন জোরে ঠেলা দিচ্ছ, বস্তুটা এদিক দিয়ে চলাচল করছে আর কি, বুঝছো। আচ্ছা। মোশন আছে তার হ্যাঁ। মধ্যে, তাহলে অবশ্যই তার মধ্যে ভেলোসিটি আছে, ভেলোসিটি হুম, শূন্য না আর কি, তাহলে এক্সেলারেশনও আমাদের আছে। আছে। তখন কিন্তু সামেশন অফ, মানে এফটা কিন্তু এম এ এক্স। হবে, জিরো হবে না। হ্যাঁ। হ্যাঁ। তাহলে সামেশন অফ এফ এক্স, মানে এক্স অক্ষ বরাবর যদি আমাদের কি থাকে,
ফোর্স থাকে তাহলে সেটাও একটা মান হবে, ওয়াই অক্ষ বরাবর আমাদের কি ফোর্স থাকে সেটাও একটা মান হবে আর কি, মান কনস্ট্যান্ট হবে। বলা হবে না। বুঝছো? তো হ্যাঁ আমার মনে হয় এখানে এগুলোই বলছে আর কি। আর বেশি কিছু না। এই যে দেখো স্ট্যাটিক্স ডাইনামিক্স, স্ট্যাটিক্স কি ডাইনামিক্স কি, যখন অ্যাকশন অফ ফোর্স অন এ বডি ইজ কল্ড স্ট্যাটিক্স, মানে ফোর্স অ্যাকশন অন দ্য বডি, হ্যাঁ বুঝলাম না। The branch of mechanics which deals with the action of a force on a body is called statics. Okay, তারপর এটা মানে আহ, অনেক ইয়ে আচ্ছা স্ট্যাটিক বডি হবে। এখানে হ্যাঁ স্ট্যাটিক বা রেস্ট বডি হবে আর কি, ঠিক আছে, আর হচ্ছে মুভিং হ্যাঁ ইজ কল্ড ডাইনামিক্স। তাহলে মোটামুটি এটা থিওরিটা বুঝছো তো নাকি? হ্যাঁ আচ্ছা, ট্রান্সমিবিলিটি অফ এ পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন ইজ অফ এ ফোর্স, এটা হচ্ছে মনে করো যে তোমার মানে একটা বডিতে তো অনেক বিন্দু আছে, তাই না? তো হ্যাঁ এখানে অসংখ্য বিন্দু আছে, এই অসংখ্য বিন্দু নিয়ে কাজ না করে আমরা যদি একটা বিন্দু নিয়ে কাজ করি তাহলে আমাদের সুবিধা হবে আর কি, আচ্ছা এরকম জিনিস না? হ্যাঁ। হ্যাঁ এটাই আর কি, বুঝছো? এরপরে হচ্ছে তোমার অ্যাকশন এন্ড রিয়াকশন ফোর্স, রিঅ্যাকশন অফ ফোর্সেস, মনে তো করো তুমি ফিজিক্সে হাঁটতেছো, পড়েছিলাম। হ্যাঁ তুমি যে হাঁটতেছো, হাঁটার সময় রাস্তার উপর তুমি যে বল প্রয়োগ করতেছো রাস্তার উপরও সেম বল প্রয়োগ করতেছো, বুঝতে পারছো? যদি হ্যাঁ এই বলটা যদি একটু চেঞ্জ হয়ে যায়, মনে করো আহ, তুমি এটা হচ্ছে রাস্তা, তুমি হাঁটতেছো, তুমি বল প্রয়োগ করছো নিচের দিকে এফ বলে, আর রাস্তা তোমার উপর বল প্রয়োগ করতেছে এফ প্রাইম বলে, তাহলে আমাদের জানি এফ ইকুয়াল টু এফ প্রাইম, ঠিক আছে? হুম। এখন তোমার যদি বলটা এরকম হয়ে যায়, এফ বলটা বেশি হয়ে যায় এফ প্রাইম থেকে, তাহলে কি ঘটনা ঘটবে? আমি নিচে ডুবে যাব। হ্যাঁ তুমি নিচে ঢুকে যাবে আর কি, বুঝতে পারছো? আবার হ্যাঁ যদি এরকম হয়ে যায়, এফ প্রাইম বলে বেশি হয়ে যায়, তাহলে কি হবে? আমি উপরে লাফানো শুরু করবো। লাফানো শুরু করলাম, তখন আসলে তুমি হাঁটতে পারবে না আর কি। তো এরকমই আর কি, প্রতিক্রিয়া এবং ক্রিয়া বলটা সবসময় সমান হতে হবে, না হলে কোনো বস্তুই স্টেবল থাকবে না আর কি, বুঝছো? হ্যাঁ এই যে অ্যাকশন এবং রিয়াকশন। তো তারপরে দেখি আমরা যে ডিফারেন্স কাইন্ড অফ ফোর্স, বিভিন্ন ফোর্সের টাইমস, এগুলো তো আমি বুঝতেছি না কি মানে এখানে কি আছে একটু বলো তো। টেনশন, প্রেসার, ফ্রিকশন, থ্রাস্ট। আচ্ছা টেনশন, থ্রাস্ট, ফ্রিকশন। ট্রাকশন, এখানে এর টেনশন, হ্যাঁ এটা টেনশন। টেনশন হচ্ছে তোমার মনে করো এখানে একটা দড়ি আছে, তুমি হচ্ছে নিচে আছো, বা হাত হচ্ছে এটা, এখন তুমি বস্তুটা কি করতেছো, এদিকে টানছি। টানতেছো, দিদিকে টানতেছো, তাহলে হ্যাঁ তোমার হচ্ছে দূরে যে তুমি টানতেছো এটা কি বলে টানতেছো, মনে করো এক টানতেছো, বুঝছো? এখন হ্যাঁ দড়িটা আগের অবস্থা ফেরত থাকার জন্য সে দড়ির ভিতরে কি কাজ করতেছে, এফ প্রাইম এফ বস্তুটা প্রাইম। ভিতর দিকে কাজ করতেছে, উল্টা দিকে, হ্যাঁ তাই না? তো হ্যাঁ এই উল্টা দিকে যে কাজ করতেছে মানে তোমার কিসের ভিতরে, ওই দড়ির ভিতরে কাজ করতেছে, এই যে দড়ির ভিতরে যে কাজ করতেছে যে বলটা সেটাই হচ্ছে আমাদের কি ফ্রিকশন ফোর্স, ইয়ে টেনশন টেনশন ফোর্স। ফোর্স, ঠিক আছে? হ্যাঁ অনেকে ভাবে টেনশন ফোর্স এই এফটা, আসলে এফটা না, এটা হচ্ছে ভিতরের এফ প্রাইমটা, দড়ির ভিতরে যেটা আছে, বুঝছো? আচ্ছা আচ্ছা। হ্যাঁ আর এটা হবে তার সবসময় উল্টা দিকে আর কি, মনে করো এটা এই বলে প্রয়োগ করতেছো, এই বলে প্রয়োগ করতেছো, তার উল্টা দিকে হবে আর কি, বুঝছো? এটাকে বলা টেনশন। আচ্ছা আচ্ছা। এখানে তো কম্প্রেশন থাকা উচিত, কম্প্রেশন ফোর্স কি আছে? না। আচ্ছা এখন দেখো, মনে করো দড়ি না, এটা হচ্ছে তোমার একটা স্প্রিং ছিল, মনে করো স্প্রিং ছিল, ঠিক আছে? এই স্প্রিংটাকে কি হ্যাঁ করতে তুমি ভিতরে ভিতরে ঠেলতেছো, হ্যাঁ তাহলে স্প্রিংটা আগের অবস্থায় ফেরত পাওয়ার জন্য কি এইভাবে এইভাবে কাজ করবে না? হ্যাঁ তো এখানে দেখো, এখানে তুমি কি চাপ দিতেছো, চাপ দেওয়ার ফলে দড়িটা এই স্প্রিংটা আগের অবস্থায় ফেরত যাওয়ার জন্য উল্টা দিকে যে ফোর্সটা অ্যাপ্লাই হবে সেটা হচ্ছে কম্প্রেশন ফোর্স, বুঝছো? আচ্ছা আচ্ছা। হ্যাঁ বুঝতে পেরেছি। তাহলে টেনশন কম্প্রেশন এই দুইটা একটা একটার উল্টা আর কি। হ্যাঁ। আচ্ছা আর প্রেশার তো বলতে হবে না, প্রেশার জিনিসটা কি বলো তো? না
প্রেশার হচ্ছে একটা যে কোনো একটা ডেফিনিট এরিয়ার উপর যেই ফোর্স অ্যাপ্লাই করা হয়। হ্যাঁ, ডিফারেন্ট এরিয়ার উপর যে ফোর্সটা অ্যাপ্লাই করা হয় সেটা অ্যাপ্লাই করা হয় টেনশন, সরি প্রেশার আর কি। আবার বলো তো, বুঝি নাই। যখন একটা ডেফিনিট এরিয়া হ্যাঁ। বা সারফেসের উপর একটা নির্দিষ্ট ফোর্স অ্যাপ্লাই করা হয়, ওই ফোর্সটাকে প্রেশার বলা হয়। আহ, না, হয়নি। ও তুমি মনে মানে বলতে চাইছো কিন্তু বুঝতে পারো না। মনে করো এই যে এরিয়া, হ্যাঁ ঠিক আছে, এই এরিয়া হ্যাঁ আমরা বল প্রয়োগ করতেছি, হ্যাঁ বল প্রয়োগ করতেছি, আর এটার এরিয়া কত আমাদের এ এক। তাহলে এ এরিয়াতে আমি ফোর্স দিতেছি এফ ফোর্স, এফ নিউটনের দিকে, ঠিক আছে। হ্যাঁ তাহলে ইউনিট এরিয়াতে কি হবে? এফ বাই এ, এ হ্যাঁ নিউটন পার মিটার। তাহলে এই যে ওয়ান এরিয়া, মানে ওয়ান ইউনিট এরিয়ার উপর যেই ফোর্সটা অ্যাপ্লাই হচ্ছে সেটা হচ্ছে প্রেশার। আচ্ছা আচ্ছা, হ্যাঁ আমি এটাই বলতে যাচ্ছিলাম কিন্তু ভাষা ঠিক ছিল না। হ্যাঁ, তুমি টোটাল এরিয়াটা কাউন্ট করছো আর কি, তাহলে এটা টোটাল এরিয়া কাউন্ট হলে ফোর্স হয়ে গেল, প্রেশার হলো না আর কি। ও না, তাহলে আমি ভুল বলেছিলাম, ঠিকই আছে, যাই হোক। হ্যাঁ হ্যাঁ, এটা কি মানে পার ইউনিট এরিয়াতে যে ফোর্সটা অ্যাপ্লাই হচ্ছে সেটা হচ্ছে আমাদের কি ফোর্স, প্রেশার। সরি প্রেশার। তো এই যে প্রেশারটা এটা কিন্তু অবশ্যই কি হবে, পারপেন্ডিকুলার, বেকাতারে হলে চলবে না, এটা অবশ্যই কি হবে, আচ্ছা, পারপেন্ডিকুলার। পারপেন্ডিকুলার। আচ্ছা, কেন বাঁকা হলে কি হবে সমস্যা? বাঁকা হলে আমরা এটা এই যে কস সাইন উপাংশ নিয়ে পারপেন্ডিকুলার তৈরি করে ফেলবো আর কি। তো সমস্যা কি, হ্যাঁ সমস্যা মনে হয় আছে, মানে এটা সংজ্ঞা অনুপাতে আর আচ্ছা কি করা হয় আর কি। পারপেন্ডিকুলার তোমার হয় ফোর্স তোমার কি লম্ব করতে হবে, আর না তোমার এরিয়াটাকে কি করতে হবে, দেখাইতে হবে, যে কোনো একটা কিছু করতে হবে, আচ্ছা আচ্ছা ঠিক আছে। হ্যাঁ। আচ্ছা, এখন আসি তারপর আহ এখানে কি আছে, থ্রাস্ট, এটা থ্রাস্ট। ফার্স্ট, ফার্স্ট জিনিসটা কি, sometimes it is seen that the bus was kept stand a place but at the, এটা কি এখানে কি লেখা, at the, বাট টাইম at the time of keeping the start it does not take start. Uh, in this case, we push the bus by external force to slide the vehicle is called thrust. থ্রাস্ট হচ্ছে তোমার কোনো কিছুর হয়তো ইনিশিয়াল যে ফোর্সটা অ্যাপ্লাই করা হয় আর কি। আহ, মনে করো এখানে একটা বাসের উদাহরণ দিচ্ছে যে বাসটা আসলে চলতেছে না, মানে বাসের ইঞ্জিন স্টার্ট করছে আসলে বাসটা চলতেছে না। চলছে। তো পরে আমরা কি করি, সবাই মিলে পিছনে যে খেলা দিই, খেলা দেওয়ার কারণে হচ্ছে বাসটা একটু গতি পায়, গতি পেয়ে তারপর হচ্ছে ইঞ্জিনটা স্টার্ট তখন হয়ে যায় আর কি, বুঝছো। তো এই যে তোমার এক্সটার্নাল যে ফোর্সটা আমি অ্যাপ্লাই করলাম সেটা হচ্ছে থ্রাস্ট, আচ্ছা বুঝছো। হ্যাঁ অথবা তুমি চিন্তা করতে পারো যে ওই জেনারেটর গুলো আর কি, জেনারেটর গুলোতে দেখবা প্রথমে হচ্ছে এই একটা লাঠি দিয়ে ঘোরাইতে হয় আর কি। ঘোরাতে 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 আচ্ছা স্টার্ট হওয়া শুরু করে, মানে হ্যাঁ স্টার্ট হওয়া শুরু করে তখন আর কিছু করতে হয় না, অটোমেটিক সে করতে থাকে। ইনিশিয়াল অবস্থায় যে আমরা এই জিনিসটা অ্যাপ্লাই করি সেটা হচ্ছে আমাদের কি, থ্রাস্ট, থ্রাস্ট, বুঝছো। বুঝতে পেরেছি। হ্যাঁ এটা কি মানে থ্রাস্ট নিচে কাজ, ফ্রিকশন। ফ্রিকশন, ফ্রিকশন তো বুঝো নাকি, হ্যাঁ ফ্রিকশন জিনিসটা কি একটু বলো তো। আহ, যখন কোনো বডি যে কোনো সারফেসের উপর স্লাইড করা হয়, তখন স্লাইড করার সময় যেই দিকে যায় তার অপোজিট ডিরেকশনে একটা মানে ফোর্স কাজ করে, ওই ফোর্সটাকে ফ্রিকশন বলে। টেনজেনশিয়াল ফোর্স কাজ করে, হ্যাঁ ট্যানজেনশিয়াল ফোর্স কাজ করে। এটা হচ্ছে ফ্রিকশন। আচ্ছা, এখানে এরপরে কি লেখা আছে ফ্রিকশনের পরে, রিপালশন। এটা এটা ও ও ও এটা 10 সেকেন্ড বই থেকে দেখে নিই। অ্যাট্রাকশন।
ফিশন অ্যাট্রাকশন, অ্যাট্রাকশন, আচ্ছা গ্র্যাভিটি টাইপ জিনিসপত্র, মানে হচ্ছে টাচ না করে যেগুলো হচ্ছে ফোর্স কাজ করে। তাহলে তো বুঝলাই অ্যাট্রাকশন। তারপর হ্যাঁ, একটা কি আছে? রিপালশন মানে হচ্ছে এটার অপোজিটটা, মানে হচ্ছে একটা হচ্ছে টানে, একটা হচ্ছে দূরে সরায়, টাচ না করে। এই দুইটা তাহলে ওই যে আর কি গ্র্যাভিটি অথবা ম্যাগনেটিক আর কি, হ্যাঁ ইলেকট্রোম্যাগনেটিক গুলা। হ্যাঁ, তারপর হচ্ছে ওয়েট, 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 হ্যাঁ ওয়েটটা একই কথা। পিডিএফ গুলো আর কি সুন্দর লাস্টে, দিয়ে আর কি, ঠিক আছে, এই পেজের পিডিএফটা দেখাতে হয়ে গেছে। আচ্ছা, বইটা আসলে ওভাবে বাছাই করা দেখা যায় না ঠিক। আচ্ছা, তো এই পর্যন্ত মনে হয় ফোর্স এর ইগুলা কাইন্ড অফ ফোর্স, নাকি আরো কিছু আছে? না, নেই আর শেষ। আচ্ছা, এইগুলা দেখি। সাম ইম্পর্টেন্ট ডেফিনেশন ইউজ ইন মেকানিক্স: ইন সেন্টার, সার্কাম সেন্টার, আর এটা হচ্ছে অর্থ সেন্টার, আর এটা হচ্ছে আরেকটা হচ্ছে অর্থ সেন্টার, আমি এটা সেন্ট্রয়েড। এটা তোমাকে কোন একদিন দেখিয়েছিলাম মনে হচ্ছে। হ্যাঁ, বলো কোনটা কি? আচ্ছা, ইন সেন্টার হচ্ছে যে ইন্টারনাল যে অ্যাঙ্গেল গুলো থাকবে ওইটার বাইসেক্টর যে পয়েন্টে মিট করবে হুম। সেটা হচ্ছে ইন সেন্টার। তারপর এটার যে বাইসেক্টর গুলা যেখানে গিয়ে মিট করবে এটা হচ্ছে ইন সেন্টার। আর সার্কাম সেন্টার হচ্ছে অপোজিট যেই সাইড, এখান থেকে হচ্ছে যেই এটার উপর আছে একটা পারপেন্ডিকুলার আঁকাবে, এই পয়েন্ট থেকে এই অপোজিট সাইডের উপর যদি কোনো পারপেন্ডিকুলার আঁকানো হয় তাহলে ওইগুলোর ইন্টারসেকশন পয়েন্ট হচ্ছে আমাদের সার্কাম সেন্টার। আচ্ছা, ঠিক আছে। সেন্ট্রয়েড হচ্ছে আমাদের মিডিয়ান গুলার জয়েনিং পয়েন্ট। আর হচ্ছে অর্থো সেন্টার হচ্ছে পারপেন্ডিকুলার বাইসেক্টর। 10 সেকেন্ড। বাইসেক্টর না, পারপেন্ডিকুলার। 10, ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ তাহলে আমি এটা ভুল বলেছি, তাহলে হচ্ছে সার্কাম সেন্টার হচ্ছে পারপেন্ডিকুলার বাইসেক্টর, সার্কাম সেন্টার হচ্ছে পারপেন্ডিকুলার বাইসেক্টর। পারপেন্ডিকুলার বাইসেক্টর মানে? আচ্ছা, পারপেন্ডিকুলার বাইসেক্টর মানে হচ্ছে এই এই এইখানে হচ্ছে শুধু সাইডের উপর মানে সবকিছু চলবে, কোনো পয়েন্টের সাথে অ্যাঙ্গেলের সাথে কোনো রিলেশন নেই। হ্যাঁ, এই সাইডে উপর যেই পারপেন্ডিকুলার এই সাইডটাকে বাইসেক্ট করবে দুই ভাগে, সেটা সেটাকে বলে পারপেন্ডিকুলার বাইসেক্টর। এই তিন সাইডে তিন পারপেন্ডিকুলার বাইসেক্টরের যেই ইন্টারসেকশন পয়েন্ট ওইটা হচ্ছে আমাদের সার্কামসেক্টর। হুম, আর এইখানে হচ্ছে আমাদের অ্যাঙ্গেলের সাথে আহ অ্যাঙ্গেলের সাথে নাকি ও না, শুধু এখানে হচ্ছে শুধু পারপেন্ডিকুলার, এন্ড বাইসেক্টর হতে হবে না। এই এই পয়েন্ট থেকে অপোজিট সাইডে যদি যেই পারপেন্ডিকুলার তৈরি করা হবে, এখন তিন সাইডে তিন পারপেন্ডিকুলার তৈরি করা হলে যে পয়েন্টে মিট করবে সেটা হচ্ছে আমাদের অর্থ সেন্টার। বুঝতে পারছি। ঠিক আছে। হ্যাঁ, তাহলে তো লাইক পারছো মোটামুটি। রেজাল্টেন্ট অফ টু ফোর্স, হ্যাঁ, এটা হচ্ছে তোমার আচ্ছা, এই ফোর্স তো একটা কি রাশি, ভেক্টর না স্কেলার? ভেক্টর, ডিরেকশন। তাই না? অবশ্যই ডিরেকশন আছে। তাহলে এই যে 5 + 3 মানে হচ্ছে 8, এটা হচ্ছে তোমার হ্যাঁ স্কেলার যোগ। হ্যাঁ, আর যদি তুমি 5 + 3 ভেক্টর যোগ করো তাহলে আনসারটা কি হবে? 5 + 3 যদি আমি ভেক্টর যোগ করি তাহলে আনসার হচ্ছে √5 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস এটা নাকি? হ্যাঁ, মনে করো অ্যাঙ্গেল দিল না, তাহলে কি হবে? ও, x² + y², না, √x² + y²। √x² + y² কখন আসে? যখন হচ্ছে অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি থাকবে, ও অ্যাক্সিয়াম আচ্ছা, হ্যাঁ 90 থাকবে, তাই না? অ্যাঙ্গেল না দিলে মনে করো এটা আসলে আনসার হবে 1 থেকে 8-এর মাঝে। হ্যাঁ, ঠিক আছে, মানে হচ্ছে আচ্ছা তোমার আচ্ছা, 5 আর 3 যোগ করলে 8 আসে না? তাহলে হ্যাঁ, আনসার আসবে 1 থেকে 8-এর মাঝে, যে কোনো কিছু। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছো? এরকম। হ্যাঁ তো যদি অ্যাঙ্গেল দেওয়া যায় তাহলে তো সুবিধা আমরা তো, তাহলে যে ওই সূত্রটা অ্যাপ্লাই করবো।
পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কস, cos আলফা। ঠিক আছে। তো হ্যাঁ এখানে বলছে যে তোমার আহ, এই যে এরকম আসে আর কি, এই সবগুলো ভেক্টর যোগ, ভেক্টর যোগে আসলে তোমার তোমার বীজগণিতের যে সূত্রগুলো আছে, হ্যাঁ, আলজেব্রা যে তোমার ফর্মুলা আছে এগুলোর মতো অ্যাপ্লিকেবল হয় না, এগুলোর জন্য আলাদা আমাদের কি করতে হবে, জিনিসগুলো শিখতে হবে আর কি। ঠিক আছে। আচ্ছা। হ্যাঁ তো এখানে হচ্ছে তোমার যে প্যারালেলোগ্রামের যে ল আছে, এটা তো মনে হয় পড়ছো ফিজিক্স, তাই না? হ্যাঁ ফিজিক্স হ্যাঁ। তো এই ল অনুসারে আমরা তাহলে কি সূত্র পাই, এই যে এই সূত্রটা পাই আর কি, এই সূত্রটা পাচ্ছি। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ আর হচ্ছে তার হচ্ছে তোমার দিক পাচ্ছি, এদিকটা সেটা রেজাল্টেন্টের মানে ডিরেকশনটা। ডিরেকশন। এই লটা একটু বলো তো আর কি, মানে এই লতে তুমি কি কি বুঝো? এই লতে শুধু বোঝা না, আমার শুধু মুখস্থ আছে। আচ্ছা এই লতে হচ্ছে না আমি আসলে এই লটা মুখস্থই হয়েছে শুধু। আহ মুখস্থই তাহলে বলো, মানে কি মনে আছে? আচ্ছা তাহলে মুখস্থ হচ্ছে যে যদি ধরি যে দুইটা ফোর্স দেওয়া আছে, যেটা হচ্ছে একটা অ্যাঙ্গেলে কাজ করে, তাহলে এইটার প্যারালাল, আচ্ছা লাইনটা পেকে গেল। আচ্ছা আরে আরে আরে, আর কিছু হচ্ছে না, নেট কি স্লো, নেট স্লো মনে হয়। আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যালো? হ্যাঁ আমি শুনতেছি, তুমি বলো। ও আচ্ছা আচ্ছা তাহলে ঠিক আছে। যদি দুইটা ভেক্টর দেওয়া থাকে, যেটা হচ্ছে মানে ফোর্স দেওয়া থাকে বা ভেক্টর দেওয়া থাকে যেটা হচ্ছে একটা অ্যাঙ্গেলে কাজ করে, তাহলে এই ভেক্টরের প্যারালাল হচ্ছে এই ভেক্টরের প্যারালাল আমরা এখানে যদি বসাই, আর এই ভেক্টরের প্যারালাল যদি আমরা এখানে একটা বসাই, তাহলে একটা প্যারালেলোগ্রাম তৈরি হয়। আর এই প্যারালেলোগ্রামের সাহায্যে এই প্যারালেলোগ্রামে যে ডায়াগোনালটা হবে ওটা হচ্ছে এটা রেজাল্টেন্ট ফোর্স, এটার ডিরেকশন হচ্ছে থেটা। এই আরেকবার বলো, মানে আচ্ছা খাতা নাই, জাস্ট বলে দাও। হ্যাঁ, তা যদি দুইটা ফোর্স দেওয়া থাকে তাহলে ওই ফোর্সের থেকে আমরা ওইটা মানে ফোর্স গুলো এমন ভাবে সাজাতে পারি যেটা ওইটা একটা প্যারালেলোগ্রাম ফর্ম করে। আর ওই প্যারালেলোগ্রামের যে রেজাল্টেন্ট ফোর্স হবে সেটা হচ্ছে ওই প্যারালেলোগ্রামের মানে ডায়াগোনাল। ডায়াগ্রাম। মানে ওই ফোর্সটা হচ্ছে যেটা দুইটা ফোর্সের যে রেজাল্টেন্ট হবে সেটা হচ্ছে ওই প্যারালেলোগ্রামের ডায়াগোনাল। সাবাস, এটাই আর কি, এছাড়া কিছু নাই। আচ্ছা তাহলে তো ঠিকই আছে। ডায়াগ্রাম সরাও। ও আচ্ছা হ্যাঁ। আচ্ছা। তো তাহলে সূত্র হচ্ছে এটা, আহ, হ্যাঁ এটা সূত্র। আর হচ্ছে তোমার উপরে উপরে যেটা আছে এটা সূত্র, তাই না? এটা হচ্ছে ডিরেকশন। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, এগুলার কিছু আমাদের কি আছে, করোলারি আছে, ঠিক আছে। তো হ্যাঁ। যখন হচ্ছে আলফা ইকুয়াল 180 ডিগ্রি হয়, তখন হচ্ছে আমাদের যদি ইকুয়াল হয় আর যদি অপোজিট হয় মানে আলফা যদি 180 হয় তাহলে সে রেজাল্টেন্ট ফোর্স জিরো হবে। এরকম হতে পারে। যদি হ্যাঁ আর যদি তোমার থিটা হয় তাহলে কি হবে, এরকম হবে। মানে আলফা ইকুয়াল জিরো হয় যদি, হ্যাঁ আলফা জিরো হলে পি প্লাস কিউ হবে, দুটো যোগফলের সমান। আর আর যদি 180 শুধু 180 হয়, মানে সমান যদি না হয় আর যদি ইকুয়াল না হয় তাহলে হচ্ছে যেই মানে পি পি ওই টেরাবেকা না, মাইনাস ডিফারেন্স, কিউ। ডিফারেন্স আর কি, না, ডিফারেন্স পি, ডিফারেন্স কিউ। ও আচ্ছা ডিফারেন্স জানতাম। হ্যাঁ, এটা হচ্ছে মনে করো হয় পি বড় নাহলে পি বড়। হ্যাঁ ওই তো, যেটা বড় হবে সেটা হচ্ছে বেঁচে থাকবে, বাকিটা মরে যাবে। সেটাই। তারপর হচ্ছে তোমার যদি 90 ডিগ্রি হয় তাহলে এরকম আসতেছে। তাহলে হচ্ছে হ্যাঁ
যদি ইকুয়াল হয়, পি আর কিউ যদি ইকুয়াল হয়, তাহলে থিটা ইকুয়াল টু আলফা বাই টু হচ্ছে, বুঝছো? হ্যাঁ হ্যাঁ। এগুলো হয়তো পারো। আহ, তাহলে তো হয়ে গেল। আচ্ছা, ফাইভ কি বলছে এটা? আহ, মানে হচ্ছে যদি একই হারে বাড়ানো হয় দুইটাই ফোর্স মানে সেম ভাবে, তাহলে তো তাহলে হচ্ছে তাই থাকে আর কি। রেজাল্টেন্টের ডিরেকশন চেঞ্জ হবে না। হ্যাঁ। আর যদি এরকম হয়, মনে করো এটা হচ্ছে পি আর কিউ, তাই না? হ্যাঁ হ্যাঁ, এরকম তাহলে পি আর কিউ তো সেম দিতে হবে। সেম দিলে এটা কি হচ্ছে আমাদের রম্বস হয়ে যাচ্ছে। হ্যাঁ তাহলে এটা কি? রেজাল্টেন্ট থিটা, এটা হচ্ছে আলফা। আলফা ইকুয়াল টু, আলফা বাই টু ইকুয়াল টু থিটা, তাই না? সেটা। হ্যাঁ, এখন মনে করো পি বড়, কিউ ছোট, তাহলে হচ্ছে পি এর দিকে থাকবে রেজাল্টেন্ট, পি এর দিকে থাকবে। মানে পি এর কাছাকাছি, আচ্ছা পি আচ্ছা, এর কাছাকাছি থাকবে। ঠিক আছে। তো এটা হ্যাঁ হ্যাঁ মাথায় রাখবা সবসময় যে আহ, যার ফোর্স বড় বা যার মানটা বড় বেশি, তার দিকে হচ্ছে রেজাল্টটা বেশি থাকে, ঝুঁকে থাকে আর কি। হ্যাঁ তো এটা সবসময় মাথায় রাখবা, ভবিষ্যতে লাগবে। হ্যাঁ। তো বলছে যে এক্সাম্পল ওয়ান, এটা হচ্ছে তোমার দুইটা রেজাল্টের ফোর্স আছে 7 কেজি এবং 8 কেজি, মানে 7 কেজি 8 না, কেজি দুইটা রেজাল্টেন্ট হচ্ছে কোর্সের রেজাল্টেন্ট হচ্ছে 13 কেজি। 8 কেজি। তাহলে অ্যাঙ্গেল এবং ডিরেকশন বের করতে হবে, এটা তো সহজ, এটা তো, সহজ, তাই না? দরকার নেই এটা। করাও শেষ। তাও, আহ, এরপরে কি বলছে? আমার শুধু হচ্ছে লাস্টের অঙ্কের ইয়েতে ঝামেলা হয়েছে, কি? ক্যালকুলেশন, মানে এক্সাম্পলের লাস্টের অঙ্কের ক্যালকুলেশন। আচ্ছা, আস্তে আস্তে আসি, সবগুলো আমি লিখে যাই। আচ্ছা থাকবো, সহজ, সমস্যা নেই। আচ্ছা। তারপরে হচ্ছে তোমার ট্রায়াঙ্গেল ল অফ ট্রায়াঙ্গেল ফোর্স অফ কম্পোজিশন। ফোর্সেস অফ কম্পোজিশন। এটা তো তোমার ভেক্টরে পড়াইছি আমি, তাই না? হুম। যে ত্রিভুজ থাকে এ, বি এবং সি। ও না, তোমার পড়াইনি, সরি, আমি মনে হয় এটা অন্য না, এই বিষয়ে আমাদের কথা হয়েছিল। কথা হয়েছিল, তাই না? আচ্ছা, হ্যাঁ। এটাকে কয় ভাবে লেখা যায় বলো তো? ও না, আপনার সাথে হয়নি, উল্লাস ভাইয়ের সাথে হয়েছিল। হ্যাঁ, তোমাকে আউট করে। হ্যাঁ হ্যাঁ, কয় ভাবে ভুলে লেখা যায় বলো গিয়েছি। তো? ও এ প্লাস ও সি ইকুয়ালস টু বি বি। ও, ওমা, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আচ্ছা, এ অন্য বি প্লাস অন্য বিসি জায়গায় লিখে দাও, ইকুয়ালস টু এসি। জায়গা নাই আর কি। ঠিক আছে, অন্য একটা জায়গায় রেখে এখানে লিখে দাও। অথবা সাইডে অনেক জায়গা আছে তো, এই পাশে, এই যে। এই পাশে আমি লিখতে পারি, আমার ওই পাশে কোনো ও প্রবলেম। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এর সেটা অনেক জানতাম। তো লিখতে পারি, কিন্তু এমনি লিখতে পারি। ও ও আচ্ছা, এটা জানতাম না। আচ্ছা দেখো, কি হচ্ছে আমাদের এখানে কি কি লিখতে পারি। ও, টাইম শেষ, আমি নতুন লিখছি, দাঁড়াও। ইকুয়ালস টু সিবি, সরি, বিএ প্লাস এসি ইকুয়ালস টু বিসি। না, এভাবে লিখি, সি এ প্লাস এ বি ইকুয়াল টু সিবি। একই তো কথা। ও আচ্ছা আচ্ছা। তো দেখো, এই তিন ফর্মে লেখা যাচ্ছে আমাদের, কিন্তু তুমি যদি এটার কি দিয়ে দাও, মানে এই, এটা এভাবে না লিখে তুমি যদি সরাসরি এভাবে লিখে দাও, এ বি সি। আসল কথা হচ্ছে একটাকে হচ্ছে অপোজিট রাখতে হবে, হ্যাঁ, যদি দুই তিনটাই সেম হয় তাহলে হবে না, না না, যেখানে একটা অপোজিট দিতে হবে। মনে করো এই, এই চিত্র থেকে তোমার এটা লিখতে পারতেছো, কিন্তু এই চিত্র থেকে তুমি লিখতে পারবো শুধুমাত্র কি এ এ বি বি প্লাস বিসি বিসি, ইকুয়ালস টু এসি। আর কিছু লিখতে পারবো না, ঠিক আছে? হ্যাঁ তো হ্যাঁ। যখন হচ্ছে তুমি চিত্র আঁকবা, তখন চেষ্টা করবা যে চিহ্ন না দেওয়ার, চিহ্ন দিলে সমস্যা, ও, সেই তো। বুঝছো? এই চিহ্ন দিলে হ্যাঁ, হচ্ছে অন্য কোনো কাজ করতে পারবে না, এটা হলো লিখতে হবে। আর যদি এই চিহ্ন আচ্ছা দাও, আচ্ছা তাহলে তুমি সবসময় এই তিনটা কাজ করতে পারবে, আচ্ছা 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 আচ্ছা, বুঝছো? বুঝতে পেরেছি। মাথায় রাখবে। হ্যাঁ তো এটা হচ্ছে তোমার যে তোমার কি আমাদের ট্রায়াঙ্গেল অফ লো ফোর্স অফ কম্পোজিশন, ঠিক আছে?
হ্যাঁ, এটা হচ্ছে তোমার ত্রিভুজ সূত্র। এই ত্রিভুজ সূত্রকে আবার কি বলা হয়, কি যোগ সূত্র বলা হয়, অ্যাডিশন ল। এডিশন। আবার তুমি একটা কাজ করো যে এই অ্যাডিশন ল অফ ট্রায়াঙ্গেলস, তারপর হচ্ছে এটাকে আরো বড় করে পলিগন লতে ইয়ে একটা করে গল্প। নেয়। হ্যাঁ, তারপর এই এখন দেখো যে এবি প্লাস বিসি প্লাস এসি, এটা পরিবর্তে আমরা কি লিখতে পারি, এসি মাইনাস বিসি ইকুয়াল টু এবি লিখতে পারি না? হ্যাঁ, তাহলে এটাই হচ্ছে আমাদের সামেশন ল, সরি সামেশন না, সরি সাবট্রাকশন সাবট্রাকশন ল। ল। বুঝছো? হ্যাঁ, মানে এখান থেকে মোটামুটি সবকিছু আসবে। আর যদি পলিগনের কথা চিন্তা করো, তাহলে পলিগনটা হচ্ছে আগের মতোই, মনে করো সবকিছু দিয়ে গেল, ও এ, এবি, বিসি, সিডি, তারপরে ইডি, কিন্তু জাস্ট শেষেরটা আমরা কি উল্টা থেকে নিয়ে আসবো, ওই। এটা হচ্ছে আমাদের কি তাহলে পলিগন ল। হুম, বুঝছো? হ্যাঁ, আচ্ছা, তো এগুলাও গেল। আর এখানে কি বলছে যে এম এন থিওরেম, হ্যাঁ, কিছুই না, জাস্ট মনে করো আহ এই বিসি, বিসির সাথে তুমি কি করলা, দা এম এম দিলা, আর এবির সাথে এবির কি সাথে করে হচ্ছে দিলা, এম দিলা। ঠিক আছে? তাহলে এটা যেটা আসবে হ্যাঁ। সেটা হচ্ছে এই দুইটা যোগ করে আসবে আর কি, এই যে এরকম আহ, তোমার। না, হুম। ওসি রেজাল্টেন্টটা যেটা আসবে ওটা হচ্ছে ওর যোগফল, মানে যোগফল ইনটু এটার গুণ। হ্যাঁ, যোগফল ইনটু এটার গুণ আর কি, ওসি, এম প্লাস এন। রেজাল্টেন্টটা হ্যাঁ, এইটা। এই যে এটা না, এই যে এটা না, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এগুলো এগুলা মানে আর পরীক্ষা আসে না, কিন্তু মানে পরীক্ষা মানে হ্যাঁ। ম্যাথে কোনো কাজে লাগবে না, জাস্ট পড়ে যাচ্ছে। ও আল্লাহ, আমি ভাবছি ম্যাথে কাজে লাগে, ধুর। হ্যাঁ। আমি তো ভাবছিলাম এটা ম্যাথে কাজে লাগে, তা কত কষ্ট এগুলা নিজে নিজে চেষ্টা করা বোঝার, ধুর। তো এখানে আরেকটা দেখছিলাম ছোট কথা, মনে করছিলাম যে যে তোমার ই থাকে আর কি, সেন্ট্রাইড। সেন্ট্রয়েডের সাথে সম্পর্ক হচ্ছে 2:1। ঠিক আছে, এটা হ্যাঁ, ইম্পর্টেন্ট। তো ক্লাস 6 থেকেই। এখন আসো কম্পোজিট অফ ফোর্স, মানে অনেকগুলা তোমার কি আছে, ফোর্স আছে, তখন আমরা কি কাজ করবো, সেটা কম্পোনেন্ট অফ ফোর্স, মানে সরি অনেকগুলো না, এটা হচ্ছে একটা ফোর্সের কয়েক ভাগে ভাগ করা আর কি, এরকম কিছু হয়তো জিনিসে যে দেখি দেখলে বুঝতে পারবো। হ্যাঁ, এটাই আর কি। যেমন তোমার, আচ্ছা, তো এটা বোঝার আগে আমাদের হচ্ছে এখানে একটু আসি। আহ মনে করো এখানে একটা ফোর্স আছে, হ্যাঁ, হ্যাঁ, এফ ফোর্স। এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে আমাদের কি ওয়াই অক্ষ। ওয়াই। এই দুইটার মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি। আর এটা হ্যাঁ, এক্স এর সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, ওয়াই এর সাথে বিটা ডিগ্রি কোণ উৎপন্ন করছে। তাহলে অ্যালফা দিয়ে আমরা থিটা বদল, তাহলে বেটার। তাহলে এই অংশ বরাবর কি হবে, এফ কস, এফ কস থিটা অথবা এফ সাইন বিটা। সাইন বিটা। ঠিক আছে? আর হ্যাঁ, হচ্ছে তোমার এই অংশ বরাবর হবে এফ এফ সাইন, কস বিটা অথবা এফ মানে সাইন এফ সাইন থিটা। বিটা। এটা তো মোটামুটি হ্যাঁ, জানো নাকি? হ্যাঁ, হ্যাঁ। কিন্তু যদি এটা 90 ডিগ্রি না হয় তখন ঘটনা কি ঘটে? অনেক কিছুই ঘটে। তখন এই যে এই ঘটনাগুলো ঘটে। দেখো, এটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি না, এটা আলফা আর বিটা আছে, এই দুটার সমষ্টি আসলে, হ্যাঁ, দুটা সমষ্টি 90 ডিগ্রি না। হ্যাঁ। তো কি হবে, এই যে বরাবর এই পি এর মানটা, তাহলে কি হবে, পি এর মানটা হবে আর সাইন, আর বুঝছো, পি এর হ্যাঁ, মানটা হচ্ছে আমাদের আর আর সাইন বিটা। সাইন বিটা ডিভাইডেড বাই সাইন আলফা প্লাস বিটা। হ্যাঁ, মানে পি এর উল্টা দিকে যে কোনটা আছে এটা বিটা না, হ্যাঁ। তো পি এর মানটা মানে আর সাইন বিটা সাইন আলফা প্লাস বিটা। আবার দেখো কিউ, কিউ এর উল্টা দিকে মানে মানে এটা হচ্ছে আলফা,
বুঝছো? তাহলে হ্যাঁ কি হবে, আর সাইন আলফা প্লাস হচ্ছে তোমার সাইন আলফা প্লাস বিটা। তো এই দুইটা সূত্র হচ্ছে এইগুলা ক্যালকুলেশন করে আসছে। হ্যাঁ ধরতে পারছি কিনা বলো? হ্যাঁ, বুঝতে পেরেছি। এটা পরীক্ষা আসবো না, জাস্ট অবজেক্টের জন্য করতেছে আর কি। না, কিন্তু এটা তো ইউজ করা হয় ম্যাথে। ম্যাথ ইউজ করে এগুলা? এক্সারসাইজে তো মনে হয় আছে। আমি ইউজ করিনি আর কি। আচ্ছা যাই হোক, আমি সবসময় যে এটা ইউজ করি, মানে যদি 90 ডিগ্রি মধ্যবর্তী কোণ না হয়, তাও জোর করে 90 ডিগ্রি হ্যাঁ। করার চেষ্টা করি। ও, আচ্ছা। তো আহ, এখানে মনে হয় এটা কি ম্যাথ দিয়েছে নাকি নাকি থিওরি, বুঝতেছি না। না। আচ্ছা, এক্সারসাইজ 3। এক্সারসাইজ 3 কি বলছে যে তোমার আহ, এই 10 নিউটন যে ফোর্সটা আছে, এই ফোর্সের হচ্ছে তোমার ভার্টিক্যাল এবং হরিজন্টাল কম্পোনেন্ট বের করতে বলছে। এই সহজ একদম। 10 cos 30, 10 sin 30, শেষ। সাইন 30। এগুলো লিখলেও আমাদের আনসার এসে পড়বে, ঠিক আছে? এগুলো বের করার কোনো দরকার নেই। ক্লাস করলে ভালো, আচ্ছা না হলে কোনো দরকার নেই। আচ্ছা আচ্ছা, সেই। আচ্ছা, থিওরম থিওরম অফ রেজল্ট অফ পার্টস। রেজল্ট পার্টস এটা আবার কি দেখে তো? উম, এটা কি লিখছে? আচ্ছা, এগুলা হাবি যাবি, এগুলা দরকার নেই। এগুলা বুঝতেছি না এটা কি। এগুলা মানে এত লাগে না, পড়লে অবশ্য বোঝা যাবে, কিন্তু আমি বুঝতে চাচ্ছি না, তোমার বোঝাতে চাচ্ছি না। দরকার হলে আমি আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা দেখো, যে এখানে একটা এক্সাম্পল আছে, যে কি বলছে, 2p 3p এবং 5p। ঝামেলা করতে হবে, দাঁড়াও এখন। 2p 3p এবং 5p এরা হচ্ছে তোমার অ্যাক্টিং অন এ পয়েন্ট ও, মানে এ ও পয়েন্টে কাজ করতেছে, বলটা 2p 3p এবং 5p হ্যাঁ হ্যাভ এ রেজাল্টেন্ট অফ 9p। আর এর হ্যাঁ, রেজাল্টেন্ট ফোর্স হচ্ছে আমাদের 9p। 90। আচ্ছা, ইফ এনি ট্রান্সভার্সাল, এর কি লেখছে এখানে? কাট কাট দি লাইন অফ At the অ্যাকশন। line of action of the force at the point of A, B, C, D, show that এত। মানে দেখো, এখানে একটা টুপি আছে, এই যে টুপি, পিপি, হ্যাঁ, এই যে 5p, আর এটা হচ্ছে আমাদের তিনটা রেজাল্ট হচ্ছে 9p। তো হ্যাঁ এটা হচ্ছে তোমার এই বরাবর একটা লাইন আছে, যেটা কি করছে, কাট করছে। তো কাট করার পরে হচ্ছে তোমার বলছে যে এই জিনিসটা প্রমাণ করো। বুঝছো? আচ্ছা। হ্যাঁ আচ্ছা, এখন দেখো যে কি লেখা যায়। এটা তো, মেইনলি এখানে হচ্ছে হ্যাঁ, বলো। ওই যে আমরা একটু আগে যে পার্টটুকু স্কিপ করলাম, ওখানে লেখা ছিল যে যে কোনো একটা ভেক্টরের যদি আমরা রিজলভ পার্ট বের করি, সেটা হচ্ছে এক্স অ্যাক্সিস অনুযায়ী ওই দুইটা ফোর্সের রিজলভ পার্ট হচ্ছে ওই রেজাল্টেন্ট ফোর্স এক্স অ্যাক্সিস বরাবর, যেটা সেটা হচ্ছে আর কস থিটা ইকুয়ালস টু পি কস আলফা প্লাস কিউ কস বেটা। মানে এরকম করে সাজানো। আমি নিজে বুঝেছি এটা, ওই জিনিসটা এখানে কাজে লাগিয়েছে ওরা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, আমি এটা তাহলে বলে দিচ্ছি আর কি। এই জিনিসটা হচ্ছে তোমার আহ আমি বই থেকে নিজেও বুঝিনি ঠিক মতো, আমি নিজে নিজে বের করেছি এটা হচ্ছে যতটুকু তোমার, মনে হয়। হ্যাঁ বুঝতে পারছি এই বিষয়টা। মনে করো একটা বস্তুর উপরে অনেকগুলা ফোর্স কাজ করতেছে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ মনে করো এটা F1 ফোর্স, এটা হচ্ছে F2 ফোর্স, এটা F3 ফোর্স, এটা F4 ফোর্স। আর তাদের একটা রেজাল্টেন্ট আছে, মনে করো আর এ বরাবর, ঠিক আছে? তো হ্যাঁ
এগুলো এমন করে থিটা 1, এটা থিটা 2, এটা থিটা 3, এটা হচ্ছে থিটা 4। এটা হচ্ছে তোমার এক্স এক্সিস এর সাথে কি প্রত্যেকটার অ্যাঙ্গেল। আর হ্যাঁ এটার অ্যাঙ্গেল মানে থিটা ধরি আর কি। তাহলে আমরা কি লিখতে হ্যাঁ পারি? আর কস থিটা ইকুয়াল টু F1 cos theta 1 f1 plus cos theta 1 plus f2 cos theta 2 plus F3 cos theta 3 plus F4 cos theta 4। theta এটা লিখতে পারি, অথবা আমরা কি লিখতে পারি, সাইন দিয়েও লিখতে পারি। আর সাইন থিটা ইকুয়াল টু equals to F1 সাইন r থিটা মানে 1 f1 sin of theta 1 plus f2 sin theta 2 F3 সাইন থিটা 3 প্লাস theta 3 F4 সাইন থিটা। f4 sin theta 4। ঠিক আছে, হ্যাঁ তো এভাবে আমরা লিখতে পারি। তো এগুলো হ্যাঁ হচ্ছে এই জিনিসটা মিলে কাজে লাগিয়েছে। হ্যাঁ, এই জিনিসটা কাজে লেগেছে। তা উপাংশ এটাকে বলা হয় তোমার অনেকগুলো ফোর্স একসাথে থাকলে। এটা আসলে কোথা থেকে আসছে জানো? ওই তোমার কোত্থেকে? আহ একটু আগে পড়িয়েছিলাম আর কি, যে আমরা এখন কি পড়তেছি, স্ট্যাটিক্স পড়তেছি না? হ্যাঁ স্ট্যাটিক্সে মনে রাখবা সবসময় এক্সেলারেশন কি হবে, শূন্য হয়। কারণ এখানে হ্যাঁ ভেলোসিটি কি কনস্ট্যান্ট থাকে অথবা ভেলোসিটি শূন্য থাকে, বুঝছো? হ্যাঁ যে হ্যাঁ তো আমরা কি জানি এফ ইকুয়াল টু এম এ, তাহলে এফ ও আমাদের কি হচ্ছে, শূন্য হচ্ছে আর কি। অ্যাকচুয়ালি এফ শূন্য হচ্ছে হ্যাঁ না, এফ অনেকগুলা ফোর্স কাজ করতেছে, কিন্তু সবাই মিলে জিনিসটা শূন্য হয়ে যাচ্ছে। বুঝতে পারছো? মনে করো হ্যাঁ তুমি একটা বস্তুকে একদিকে ঠেলতেছো, আমি একটা বস্তু আরেকদিকে ঠেলতেছি। এখন আমাদের দুজনের বল কি হয়ে গেছে, সমান হয়ে গেছে। এই জন্য বস্তুটা কি অবস্থায় আছে, স্থির অবস্থায় আছে। বুঝছো? তো হ্যাঁ বস্তুটা স্থির অবস্থায় আছে, কিন্তু কিন্তু আসলে ফোর্স তো স্থির, ফোর্স তো আমাদের আছে, কিন্তু এই হ্যাঁ হওয়ার জন্য বস্তুটা স্থির অবস্থায় আছে। ঠিক আছে, এরকম। তাহলে আচ্ছা অবশ্যই তার এক অক্ষ বরাবর কিছু ফোর্স থাকবে, ওই অক্ষ হ্যাঁ বরাবর কিছু ফোর্স থাকবে, কিন্তু এই সবগুলা হ্যাঁ মান কি হবে আমাদের, শূন্য হবে আর কি। বুঝছো? হ্যাঁ হ্যাঁ তো এখান বুঝেছি। থেকে যে এক্স অক্ষ যে ইগুলা আছে, উপাংশগুলো আসে, এগুলোকে কস দ্বারা ভাগ কি করা হয়। আর ওয়াই অক্ষের যে উপাংশগুলো এগুলো সাইন দ্বারা আসে। বুঝছো? আচ্ছা আচ্ছা এই দুইটা থেকে আমাদের আহ এই জিনিসটা আসছে আর কি। ও রে বাস সেই বুঝতে পারছো? কোত্থেকে কি হ্যাঁ, এটাই সেই মেনলি। আচ্ছা, এখন দেখি যে এখানে কি কাজ করছে। এখানে হচ্ছে তোমার ওই যে রিজার্ভ ফোর্স কাজ করছে আর কি, যে কস থিটা। যেমন হ্যাঁ এটা এটা মনে হয় 2p না, এটা 2p cos এ ও এল, যে 2p cos এই যে এ ও এল, এটা হ্যাঁ বা এই কোনটা আছে আর কি, ঠিক আছে। হ্যাঁ এরপরে হচ্ছে তোমার 3p প্লাস বিও এল হবে আর কি, কারণ এই কোনটা আর কি, বিও এল। বুঝছো? এখন হ্যাঁ 5p প্লাস সিও এল, মানে এই যে কোনটা। আচ্ছা, হ্যাঁ সবাই কিন্তু এই যে এটার সাথে আমাদের কি পারপেন্ডিকুলার, এটার হ্যাঁ সাথে। ও এল হচ্ছে যেহেতু আমাদের অ্যাক্সিস এক্স অ্যাক্সিস হ্যাঁ, এটার সাথে করছি আর কি। তারপরে হচ্ছে তোমার 9p প্লাস কি হবে, ডিও এল হবে। ডিওএল দল। ঠিক আছে, তো সবগুলা হচ্ছে আমাদের হ্যাঁ তারপর পদের সূত্র ফলাইছি আর কি। পদের সূত্র ফলাইছি তাহলে ও এল বাই ও বি প্লাস ও এল বাই ও ডি। সব ক্ষেত্রে আমাদের কি কাটা গেছে, ও এল কাটা গেছে, ওএল আর পি গুলো কাটা গেছে। তো থাকলো আমাদের হ্যাঁ এটা প্রুফ, শেষ। হ্যাঁ বুঝছো? হ্যাঁ আচ্ছা, তো একটু আগে যেটা দেখাচ্ছি, যে তোমার রেজাল্টেন্ট অফ সিস্টেমস অফ ফোর্স, এটার পরিবর্তে আমরা সরাসরি কি দেখতে পারি, এই যে এগুলা হাবিজাবি জিনিস দেখা দরকার নাই, সরাসরি আমরা যে সূত্রগুলা কই আছে, আহ উপরে উপরে ওই এই যে একদম উপরে এই যে নিচে এই আইটু নিচে হ্যাঁ মানে হচ্ছে এই যে আর হচ্ছে এটা না, এটা না, এটা না, এটা না, এটা এটা হচ্ছে তখন হবে যখন হচ্ছে ও অ্যাঙ্গেল আচ্ছা আচ্ছা আচ্ছা। ও আচ্ছা ডিগ্রি হবে, ঠিক আছে। হ্যাঁ এই যে এই দুইটা, আচ্ছা আচ্ছা আচ্ছা। বুঝছো? হ্যাঁ আচ্ছা, তো এখানে কি বলছে, যে তোমার
তিনটা ফোর্স আছে 7, 13 এবং 9 গ্রাম ওয়াইজ, যেটা হচ্ছে তোমার 120 ডিগ্রি অ্যাঙ্গেল করে কাজ করছে। মানে তিনটাই হচ্ছে 120 ডিগ্রি অ্যাঙ্গেল কাজ করছে, অর্থাৎ মনে করো একটু দাঁড়াও, একটু আমি আসতেছি। আচ্ছা। হ্যাঁ, শোনা যাচ্ছে। আচ্ছা, কোন পর্যন্ত ছিলাম এখানে? কোন পর্যন্ত ছিলাম? এই এই 5 নম্বরে এসেছিলাম। আচ্ছা, 5 নম্বর। তো এখানে বলছে যে তিনটা ফোর্স আছে, সেটা হচ্ছে 7, 13 এবং 19। তিনটা ফোর্স হচ্ছে আহ একটা পয়েন্টে হচ্ছে কাজ করছে। চিত্রটা বুঝতে হবে প্রথমে। মনে করো এ বরাবর হচ্ছে তোমার 7, এখানে কি গ্রাম ওয়াইড দিছে না? আচ্ছা, তোমাদের প্রশ্নে সবসময় নিউটন নিউটন আসবে, হ্যাঁ। ঠিক আছে? এটা হচ্ছে বলে দেওয়া যে তোমার আচ্ছা। এসআই পদ্ধতি ইউজ করতে হবে। হ্যাঁ, পরীক্ষা হলে সবসময় এসআই পদ্ধতি ইউজ করতে হবে। আপাতত আমি আচ্ছা। গ্রাম ওয়াইটি চিন্তা করি, কিন্তু আসলে পরীক্ষায় নিউটন আসবে। আচ্ছা। তাহলে আমি এখানে নিউটন দিয়ে কাজটা করি আর কি। নিউটন, তারপরে হচ্ছে তোমার 13 নিউটন, আর আরেকটা অবশ্যই তাহলে দিতে হবে আর কি, 7 নিউটন। ঠিক আছে? এই তিনটা ফোর্স হচ্ছে হ্যাঁ। এমন ভাবে, এটা মানে 19, এমন ভাবে আছে ও আচ্ছা। আছে, হ্যাঁ, ঠিক আছে? একটা বিডিতে আছে। আরেকটা জিনিস সেটা হচ্ছে যে বলো। ওই বলা হচ্ছে যে ওই যে আমরা যে একটু আগে বের করলাম যে আর কস সেটা ইকুয়ালস টু আর কস আলফা 1 প্লাস আর কস আলফা 2, এরকম করে তারপর সে আবার আর সাইন সেটা ইকুয়ালস টু আর সাইন আলফা 1 প্লাস, এই যে এটা যে আমরা বের করলাম, হুম, এটা তো হচ্ছে আসলে মানে কম্পোনেন্টে রিজলভ করার জন্য হচ্ছে আর কস থিটা হয়েছে, কিন্তু দুইটা যদি আমরা একসাথে যোগ করে দেই তাহলে কি হচ্ছে আমরা মানে অ্যাকচুয়াল যে রেজাল্টেন্ট ওটার ম্যাগনিটিউডটা পাবো না, মানে হুম, আর কস থিটা প্লাস আর সাইন থিটা। হুম। না, তাহলে তুমি আর কস থিটা আর সাইন থিটা পাচ্ছি আমরা। না, তাহলে তারপর হচ্ছে আমরা মানে এভাবে হচ্ছে তারপর হচ্ছে যদি স্কোয়ার করি, স্কোয়ার স্কোয়ার করলে স্কোয়ার মানে করলে তো হচ্ছে 1 হবে। আর কস থিটা স্কোয়ার করলাম আর সাইন থিটা স্কোয়ার করলাম তারপর হচ্ছে দুটো একসাথে যোগ করলাম, হুম, তাহলে হচ্ছে আর স্কোয়ার আসে শুধু। হুম। তাই এখান থেকে হচ্ছে আমরা আর এর ভ্যালুটা কি পাবো না? হ্যাঁ, এই যে এটাই তো করছে এখানে, এটাই। হ্যাঁ, ওটা তাহলে হচ্ছে আর তখন আর এর ভ্যালুটা আছে এক্স প্লাস ওয়াই, মানে হচ্ছে রুট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। হ্যাঁ, ওটা আমরা। ওটার জন্য 90 ডিগ্রি তো লাগছে না। হ্যাঁ, বড় হ্যাঁ, হাতের এক্স বড় হাতের ওয়াই। হ্যাঁ, এটা তো। এখানে এক্স মানে হচ্ছে ওই যে আর কস আলফা 1 আর কস আলফা 2 এইগুলো। হ্যাঁ, কিন্তু অ্যাকচুয়ালি যে এই যে ফর্মটা আসছে যে কস থিটা সাইন থিটা, এটা কিন্তু হ্যাঁ। মানে এখানকার যে 90 ডিগ্রি হিসাবে কিন্তু আসছে, হ্যাঁ। তাই না? তো এই যে হ্যাঁ। 90 থিটাটা আসতেছে, এটা কিন্তু 90 ডিগ্রি হিসাব করে আসতেছে। এই 90 ডিগ্রি হ্যাঁ। আসার কারণে আমাদের এটা আসতেছে আর কি। আর হ্যাঁ। বুঝছো?
হ্যাঁ। এই সূত্রটা আমরা যে লিখতেছি এটা কিন্তু অটোমেটিক এখানে আলফার মান 90 ডিগ্রি কল্পনা করে আমরা করতেছি। ও আচ্ছা 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 আচ্ছা। বুঝছো? হ্যাঁ রিজলভ যে ফর্মুলা এখানে দেখে আমাদের যে একটু আগাই তাহলে এই যে তোমার সূত্র যেটা আসছে আর কি এখান থেকে আহ এটা কোথায় মনে হয় এটা, এই দেখো এই যে এখানে আমরা চিন্তা করে নিয়েছি হচ্ছে তোমার উম এখানে কোথাও মনে বলা আছে যে আসলে আলফার মানটা 90 ডিগ্রি ধরে হিসাব করছি, হিসাব করে হচ্ছে আমাদের এই হিসাবটা আনছে। ঠিক আছে, ও এরকম। না হলে তো এটা উপাংশ ভাগ করা যাবে না। উপাংশ কখন ভাগ করা যায়? আচ্ছা। যখন 90 ডিগ্রি আসে। ঠিক আছে, হ্যাঁ তো এই ম্যাথটা কি মানে পারবা? এই ম্যাথটা করছো মনে হয় বাসায়, না? হ্যাঁ করেছি হ্যাঁ। আর এখানে মাথায় রাখবা, মনে করো যে কোনো জিনিস হয় এ বরাবর হচ্ছে তুমি এক্স অক্ষ ধরবা, আর এ বরাবর অক্ষ ধরবা, অথবা এ বরাবর এক্স অক্ষ ধরবা বা এ বরাবর অক্ষ ধরবা, মানে যেটা সুবিধা আর কি। হ্যাঁ বুঝছো? হ্যাঁ যাতে একটা একটা কি আমাদের জিরো আসে, দেখো এই যে এটা যদি জিরো আসে, হ্যাঁ অথবা এটা যদি ধরতে পারো, এটা যদি ধরতে পারো, কোনো সমস্যা নেই, এটা আনসার একই আসবে। বুঝতে আচ্ছা। পারছো? হ্যাঁ আচ্ছা, আহ, এরপরে আসা যাক। আহ, এগুলো কি দেখছে? এগুলো হাল যাবে কিছু না। তো এক্সাম্পল 6, যে টু ফোর্সেস অফ ম্যাগনিটিউড 2p 3p, যার রেজাল্টেন্ট হচ্ছে আর দ্য ফার্স্ট ফোর্স ইজ, এখানে কি লেখা? ডাবল। ডাবল। আচ্ছা, মানে এই ফোর্স ডাবল করা হয়েছে, তাহলে বলছে দ্য ম্যাগনিটিউড অফ দ্য রেজাল্টেন্ট ইজ অলসো ডাবল, টু মানে আর। এটাও ডাবল হয়ে গিয়েছে যখন ফার্স্ট ফোর্স ডাবল করা হয়েছে। তো অ্যাঙ্গেল বিটুইন বলছে আর হচ্ছে তোমার ফোর্স অ্যাপ্লাই করছে আর কি। মানে কতটুকু ফোর্স আর হচ্ছে অ্যাঙ্গেল বিটুইন আমাদের বলতে আছে। আচ্ছা, তো দেখো যে আহ, এখানে হচ্ছে তোমার অ্যাঙ্গেলটা আলফা ধরছে, তাই না? হ্যাঁ আলফা ধরে হচ্ছে প্রথম ইকুয়েশন লিখছে, তারপরে হচ্ছে লেখার পরে যেটা আসছে আর কি ইকুয়েশন 1, হ্যাঁ দেন আবার হচ্ছে তোমার ডাবল করছে, এটাও ডাবল করছে, আর আগে যা আছে তা সেম থাকবে। কিন্তু এক্ষেত্রে দেখো আলফাটা চেঞ্জ হয় না, আলফাটা সেমই আছে, কেন বলো তো? কারণ কোয়েশ্চেনে তো ওরকম কিছু বলা বলা নেই। না, একটু বলা আগে নেই যে দেখছিলাম আর কি। ডিরেকশন চেঞ্জ হচ্ছে। হ্যাঁ, একটু আগে আমি দেখছিলাম যে তোমার যে কোনো দুইটা কম্পোনেন্ট যদি স্কেলার। কি হয়ে যাচ্ছে, ডাবল হয়ে গেলে ডিরেকশনও কি হচ্ছে, সেম থাকবে। এখানে মেবি দেখছিলাম। কিন্তু ওটা তো যখন হচ্ছে দুইটা ফোর্সই হচ্ছে আমাদের সেম সেম ইয়েতে চেঞ্জ করা হয়, মানে হচ্ছে দুইটা ফোর্স, হ্যাঁ, যেগুলা দুইটা ফোর্স ছিল রেজাল্টেন্ট তো না। না, আচ্ছা, হ্যাঁ, এখানে একটা কিন্তু গুড কোশ্চেন কোশ্চেনে করছো। তো বলা আছে শুধু একটা একটা ফোর্সের হ্যাঁ, কথা। কোশ্চেন কিন্তু আবার কিন্তু রেজাল্টেন্ট বেড়ে গেছে, এটা খেয়াল করছো? হ্যাঁ রেজাল্ট ডাবল হয়ে গেছে, তাহলে অবশ্যই তোমার কি হচ্ছে, রেজাল্টেন্ট ডাবল প্লাস হচ্ছে যে কোনো একটা ফোর্স, মানে সেম অনুপাতে ডাবল হলে আমাদের কি অ্যাঙ্গেলটা কি থাকে, কনস্ট্যান্ট থাকে আর কি। সেম থিং। ও আচ্ছা আচ্ছা, তো বুঝতে পেরেছি হ্যাঁ। দেখে নিও আর কি, এটা তোমার ওই যে যে থিওরিতে আবার নেক্সট যে থিওরির কথা বলছো ওই থিওরিতে আবার এটা লিখে নিও আর কি, এটা হয়তো বলা নাই। বুঝছো? আচ্ছা। হ্যাঁ এখান থেকে আমরা আরেকটা ইকুয়েশন পাচ্ছি, এই ইকুয়েশনটা। বুঝছো? হ্যাঁ হ্যাঁ। তাহলে দেখো এখানে আননোন কয়টা আছে? আলফা। আলফাটা হচ্ছে আননোন, আর পিটা হচ্ছে আননোন, তাই না? আর হ্যাঁ আটটা হচ্ছে আমাদের আননোন। আননোন তাহলে তো অনেকগুলো হয়ে গেল। কাটাকাটি এমন ভাবে করতে হবে যাতে আমাদের তো শুধু আলফা বের করতে হবে, আমরা ওভাবে কাটাকাটি করে নিব যাতে ইকুয়েশনটা সলভ করতে পারি। আচ্ছা, 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 এমন ভাবে কাটাকাটি করব যাতে করে, হ্যাঁ, হ্যাঁ, বুঝতে পারছি। তো এই যে আর স্কোয়ার, এটা তো 4r², এটা যদি আমরা হচ্ছে তোমার 4 দ্বারা ভাগ করলে এই ইকুয়েশনটা আসতেছে যেটা। হ্যাঁ
এরপর যদি এই দুই হ্যাঁ থেকে এক বা এক থেকে দুই যদি বিয়োগ করি তাহলে আর স্কোয়ারটা বেরিয়ে এসে যাচ্ছে। হ্যাঁ তাহলে আমাদের আননোন থাকলো পি আর কি আলফা, তাহলে হ্যাঁ এটা থাকলো। তো এখান থেকে পি স্কোয়ার যদি কমন নেই তাহলে পিটা বেরিয়ে এসে যাচ্ছে, তাহলে আলটিমেটলি আমাদের আলফাটা এসে যাচ্ছে। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, তাহলে আমরা আলফার মানটা পেয়ে গেলাম। তারপর আমাদের কি লাগবে? ফোর্স পাঁচ আর কিছু লাগবে না। কিছু লাগবে আপনার ফোর্স সি আলফা মানে চেয়েছে। ঠিক আছে। তারপরে হচ্ছে কি কি বলছে যে দুইটা ফোর্স আছে যা হচ্ছে পি এবং টু পি, যেটা হচ্ছে একটা পার্টিকেলের উপর মনে করি যে এই পার্টিকেলের উপর কি হচ্ছে কাজ করছে। তো প্রথম ফোর্সটাকে আবার কি হ্যাঁ করা করা হয়েছে, ডাবল করা হয়েছে। সেকেন্ড ফোর্স ইনক্রিজ বাই 8 ইউনিট। সেকেন্ড ফোর্স কি করা হয়েছে আবার 8 যোগ করা হয়েছে, ঠিক 8 আছে। ইউনিট দ্বারা। 8 ইউনিট যোগ করা হয়েছে। তো তো বলছে হচ্ছে তোমার ডিরেকশনটা কি হবে? ডিরেকশন চেঞ্জ রেজাল্টেন্ট। হ্যাঁ, ডিরেকশন ইজ না, পি এর ভ্যালু চেঞ্জ করতে, পি এর ভ্যালু চেয়েছে। আনঅল্টার্ড মানে হচ্ছে অপরিবর্তনীয় ডিরেকশনটা, ঠিক আছে। হ্যাঁ তাহলে থিটার মানটা যে এটা আছে সেটাই থাকবে। ফাইন্ড দা ভ্যালু অফ পি। তাহলে দেখো প্রথমটা হচ্ছে এটা লেখা যাচ্ছে, তাই না? হ্যাঁ তো পরেরটা কিন্তু সেম, যে তোমার কি লেখা যাচ্ছে, যেহেতু ডাবল করছে তাহলে আমাদের কি হবে 4 পি সাইন আলফা আর পি প্লাস 8 প্লাস 4 পি কজ আলফা। কসাল। হ্যাঁ। আচ্ছা, এটা আসবে। তো আহ, হ্যাঁ বলো। যদি প্রথমটা ডাবল, ও সরি সরি সরি, হ্যাঁ। না, 10 সেকেন্ড, 10 সেকেন্ড, 10 সেকেন্ড। প্রথমটা কোনটা, যদি প্রথম কি এটা পি না? প্রথম হচ্ছে শুধু পি। হ্যাঁ, প্রথম ও হচ্ছে আচ্ছা, শুধু পি। ওটা করছি আর কি, তাহলে তাহলে এটা ভুল হবে। হ্যাঁ তাহলে 2p+8, এটা মানে 4p না? হ্যাঁ, না, এটা হচ্ছে 2 পি। ও, এটা 2p, এটা আসতেছে আমাদের। তো এটা ক্যালকুলেশন করা লাগবে তাহলে। এটা ক্যালকুলেশন তো হেভি জিবি, মানে মানে ভয়ঙ্কর লাগতেছে। ও না। হ্যাঁ, এই এই চ্যাপ্টারের ক্যালকুলেশন গুলো কেমন, মানে কম্পোনেন্ট ও ডিভিডেন্ডও বারবার নিয়ে আসে। হ্যাঁ হ্যাঁ, এটা ঝামেলা লাগবে একটু মনে হচ্ছে, জানি না। আচ্ছা, সাইন আলফা সাইন কাটা যাচ্ছে, একটা একটা জিনিস কমাইলাম, ঠিক আছে। তো আচ্ছা, এটা একটা বুদ্ধি আছে হয়তো, বুদ্ধিটা একটু বের করার চেষ্টা করি। ওরা নর্মালি কি করছে, ওরা হচ্ছে ট্রিগোনোমেট্রিক ভ্যালু হচ্ছে যেই একই সাইডে রাখছে, মানে সাইনের সাথে সাইন রাখছে একটা সাইডে, আর কসের সাথে কস রাখছে। তারপর নিজের সুবিধা অনুযায়ী কম্পোনেন্ট ও ডিভিডেন্ড করে নিচ্ছে, যাতে কাটাকাটি যায়। কিন্তু এরকম করলে তো একটু প্যাচ লাগছে, এটা তো সবসময় মনে থাকবে না। হ্যাঁ আচ্ছা, আমি দেখছি দাঁড়া। কিন্তু দেখা যাচ্ছে না, মানে হোয়াইট বোর্ড। হোয়াইট বোর্ড দেখা যাচ্ছে কিন্তু কিছু লেখা হয়নি এখন। এই অধ্যায়ের মানে অনেক বেসিক আর কি, বুঝছো। ওই যে হ্যাঁ কি জানি স্ট্যাটিক্স কারেন্ট, স্ট্যাটিক জিনিসগুলো লেখা যাবে। দেখতে পাচ্ছ? হ্যাঁ আচ্ছা, তো এখান থেকে আমরা এটা জানো কিনা আগে দেখো। মনে করো 2/4 = 4/8।
এটা দুইটা অনুপাত সমান। হ্যাঁ মানে একই ইয়েতে বৃদ্ধি পেয়েছে, প্রপোর্শনাল। তো এটা এভাবে লেখা যায় 4 - 2 8 - 4। হ্যাঁ হ্যাঁ তার মানে এটা কি আসতেছে 2, এটা হচ্ছে 4। অথবা 2 + 4, 4 + 8 লেখা যায়। হ্যাঁ। না, দেখো 6 আর টু নিচেটা প্লাস 12। ফোর ইকুয়ালস 6, আর 4 + ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ তাই তো, সেই তো। হ্যাঁ, এটা হচ্ছে ক্লাস 9 ছিল আমাদের, কিন্তু আমরা এটা অনেক খেয়াল করি। আচ্ছা বুঝতে পারছো? অর্থাৎ মনে করো অনুপাত যদি সমান হয় তাহলে বিয়োগ করা যায়, হর হর বিয়োগ করা যায়, লব লব বিয়োগ করা যায়। বুঝছো? তো আচ্ছা এটা আচ্ছা, অ্যাপ্লাই করবো এখানে। সেই তো। তাহলে দেখো এখানে কাটাকাটি যাচ্ছে, যে এটা কাটাকাটি যাচ্ছে, ঠিক আছে? তো একটা জিনিস বাদ হ্যাঁ, দিচ্ছি, তাহলে আসবে 2p, p + 2p cos আলফা ইকুয়াল টু, তাহলে কি 2p + 8। এটা আসলো 2p cos আলফা +8। আর নিচে হচ্ছে আমরা পি, ও আচ্ছা স্যার, তো সরি। ঠিক আছে, হ্যাঁ, তো আমরা কাজ করি, তাহলে বিয়োগ করে দিই। বিয়োগ করলে কি আসতেছে, মনে করো এটা ঠিক রাখলাম -2p, মানে এখান থেকে এটা বিয়োগ করতেছে, ঠিক আছে? বুঝতেছো? দেখছি। মানে এটা থেকে এটা বিয়োগ করেছি, আবার হুম, এটা থেকে এটা বিয়োগ করেছি। তাহলে চেঞ্জ হবে না কোনো? হ্যাঁ, অবশ্যই চেঞ্জ হবে। এরপর কি করো, এখানে থাকলো তাহলে 8 থাকলো, নিউট্রালাইজ করবো না? আর এখানে থাকলো হচ্ছে তোমার p + 8 cos আলফা। এটা থাকলো কিন্তু আমরা তো হ্যাঁ, ইচ্ছা মতন জাস্ট ইয়ে করতে পারি না, আমরা কি আমাদের এখানে কি কোনো কিছু নিউট্রালাইজ করা লাগবে না? কিরকম? মানে দুই সাইডেই না, মানে ও আচ্ছা আচ্ছা, যদি, অভিপক্ষ। হ্যাঁ এটা হ্যাঁ, তো মানে হচ্ছে অভিপক্ষ দুই ছিল না। যদি এক, এটা দেখো, এই যে এটা এখানে এই দুইটা থেকে কিন্তু আমি এই দুইটা ক্রিয়েট করছি নতুন করে, এটা কিন্তু নতুন করে ক্রিয়েট করছি, নিউট্রালাইজ করে নেই। ও তার মানে হচ্ছে এই আমি যে, এটা হচ্ছে নিজের সুবিধার জন্য এই জিনিসটা আমি ক্রিয়েট করছি, এই দুইটা আচ্ছা আগে থেকে এই বর্তমান। যে যে নাম্বারটা আছে, হ্যাঁ আমরা হচ্ছে এই দুইটা থেকে আছে এইটাও করতে পারি, আবার এটাও করতে পারি। হ্যাঁ, তার মানে হচ্ছে যদি 3/6 থাকে ইকুয়ালস টু 3/6 থেকে, আর হচ্ছে এটা গুণ করে কোথায়, করো তাহলে। 6/12 থাকে, অথবা 4/8 থাকে। 3/6 আর যদি 4/8 থাকে, তাহলে কি হচ্ছে আমাদের একই জিনিস আসবে যখন হ্যাঁ হ্যাঁ, একই জিনিস আর কি। 4 -3/8। তাই না? এই, এটা তো আমি খেয়াল করিনি। হ্যাঁ, থাক থাকেন থাক, সমস্যা নেই। আমি ও আচ্ছা ঠিক আছে। আল্লাহ, মাউস দিয়ে লেখা খুবই কঠিন। হ্যাঁ, দূর। এখানে কি ছিল, p + 2p cos আলফা, আর এখানে এটা হলো আর কি। তাহলে দেখো একটু সহজ হয়ে গেল না এই জিনিসটা থেকে? হ্যাঁ অনেকটাই, এখন টেলিফোন করলে কিন্তু আশা করি ঝামেলা তো আছেই। ঝামেলা তো থাকবে। তো এখন হচ্ছে আচ্ছা, উপরে নিচে আছে পিটা তো কাটাকাটি চলে যায়, এখানে, মানে হ্যাঁ বাম এটা পি সাইডে। কাটা যাচ্ছে, এটা কাটা যাচ্ছে। তাহলে তাহলে 2/1 + 2 cos আলফা। হ্যাঁ, গুণ করে দেখ 2p + আচ্ছা, 2p 16 + cos 16 আলফা cos আলফা 1 +
ও এখন তো আরো সোজা হয়ে গেল। কাটাকাটি করলাম, পেয়ার মান আসতেছে আমাদের হাফ। আল্লাহ, এত সোজা! ধুর, আমি তো মাথা নষ্ট, আমার মাথায় চুলকাতে চুলকাতে মানে মাথা ছিলে ফেলেছে এই হ্যাঁ। অঙ্ক করার সময়। আচ্ছা, সরি, এটা হবে, সরি, এটা হবে। দেখো, ওই তো আসলো তো কাছাকাছি, মানে জিনিসটা তো সিম্পলিফাইড হলো আসল কথা। তাহলে দেখো এটা অনেক সহজ হয়ে গেল না? এই আল্লাহ, হ্যাঁ সেই। আমার ভাই জোস না, নতুন নতুন জিনিস আল্লাহ, শিখলাম। এটা 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 অস্থির ছিল। এটা যখন আমি দেখছিলাম পাগল হয়ে গেছিলাম আর কি, মানে আমি তো জিনিসটা পাগল হলাম। এই জিনিসটা থাকে, মানে এটা খেয়াল করিনি একদম। এটা কিন্তু ওই যে অনুপাত সমানুপাত একটা অধ্যায় ছিল আর কি, ঠিক আছে, রেশিও হ্যাঁ হ্যাঁ, বই। তো কোন এক চিপার মধ্যে ছিল এটা, এই জিনিসটা খেয়ালই করিনি। আমি তো জীবনে দেখিনি মনে হয়। তাহলে তোমার এই যে এই ম্যাথটা সহজ হয়ে যাবে, শুধু এই ম্যাথ না, আরো অনেকগুলো ম্যাথই আছে এই অধ্যায়ের, এগুলো সহজ হয়ে যাবে আশা করি। ও, আমাদের ওই চ্যাপ্টারটা ছিল না, যদি ক্লাস 9-10-এ থাকে তাহলে অনেক বড় পসিবিলিটি আছে এটা শর্ট সিলেবাসে, কারণ এটা আমাদের চ্যাপ্টারে ছিলই না। সম্ভবত। আচ্ছা, তাহলে তো এটা বুঝলা নাকি? হ্যাঁ সেই। এটা একটু আগে করিয়েছি, এটা মনে হয় পারবা। হ্যাঁ, তারপর হচ্ছে এটা কি হবে? 10 নাম্বারটা ফালতু। Two forces P এবং Q acting on a point having a resultant R. Q is doubled, then Q is reverse, again Q is reverse, also R is doubled. না, ওখানে একটা গ্যাপ গেছে, যদি কিউ ইজ ডাবল তাহলে আর ইজ ডাবল হবে ওই ও, প্রিন্ট Q is double তাহলে ছবিটার R is জন্য। double, আর Q reverse হলে আর কি হয়ে যাচ্ছে, আরও ডাবল হয়ে যাচ্ছে। আর আবারও ডাবল। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে কি ব্যাখ্যা করতে বলছে, পি কিউ আর অনুপাত। ওকে, তাহলে তিনটা ইকুয়েশন তো আমাদের পেয়ে যাচ্ছে, এটা পেয়ে যাচ্ছে, এটা পেয়ে যাচ্ছে, তোমার এটাও পেয়ে যাচ্ছে। এখন এখন কি কি চাই তারা? আচ্ছা, এই তিনটা ইকুয়েশন দ্বারা হচ্ছে তুমি কি করতে পারো, যে দুইটা ইকুয়েশন বের করতে পারো। মনে করো এই 2 আর 3 হচ্ছে যদি বিয়োগ করো তাহলে এই অংশটা কাটাকাটি চলে যাচ্ছে, দেখো এটা আর এটা কাটাকাটি চলে যাচ্ছে, ঠিক আছে? কি দেখাচ্ছে? আমি এতগুলো ইকুয়েশন বের করেছি ওই ম্যাথটাই। দাঁড়াও একটু প্রিন্ট করে দিই, দেখতে পাচ্ছি না। আচ্ছা, আমি কাছে। ব্যাপার কি, আমাকে রিমুভ কেমনে করবো মানে? আচ্ছা দেখছি, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। তাহলে তুমি দুইটা ইকুয়েশন পাচ্ছ তারপর নাকি? কি করব তারপর? হ্যাঁ ইকুয়েশন দেখো, মানে বিয়োগ আমি, করার পর দুইটা আসতেছে। হ্যাঁ, আবার মানে টোটাল আমার কাছে 4টা ইকুয়েশন আছে হাতে, এখন কোনটা দিয়ে কি করবো কে জানে। চারটা ইকুয়েশন মাথা নষ্ট হয়ে গেছে না? না অ্যাকচুয়ালি এটা দেখাচ্ছি আর কি, তুমি একটু সরাও। আচ্ছা। আচ্ছা। দেখো তুমি এই দুইটা, মনে করো আহ, 3 এবং 3 এবং 2 বিয়োগ করলে তুমি একটা ইকুয়েশন পাচ্ছি। ইকুয়েশনটা হচ্ছে তোমার যেটা আসতেছে, আর হচ্ছে 3 এবং মনে করো 1 বিয়োগ করলে আরেকটা ইকুয়েশন পাচ্ছি, এটা হচ্ছে এরকম আসতেছে। আলটিমেটলি 4 এবং 5 এই দুইটা ইকুয়েশন ক্রিয়েট হচ্ছে কি, এই এটা ক্যালকুলেশন করার পরে। আমি 4 নাম্বার ইকুয়েশনটা পেয়েছি, কিন্তু 5 নাম্বার ইকুয়েশনটা পাইনি। 5 নম্বর ইকুয়েশন পাও নাই? কারণ আমি 5 নাম্বার ইকুয়েশন, মানে 5 নাম্বার ইকুয়েশনটা আমার জীবন মাথায় আসতো না, এটা কি করেছে তাই। ওই যে মাল্টিপ্লাই 3/2, মানে এই যে এই তিনটাকে 2 দ্বারা মাল্টিপ্লাই করছে। হ্যাঁ, তা বুঝেছি, কিন্তু কেন করলো এটাই তো মাথায় আসতো কারণ না। হচ্ছে এখানে 4 পিকিউ আছে দেখো, আর এখানে 2 পিকিউ আছে, এটা বাদ দিতে হবে না? ও, পিকিউ বাদ দিলাম, কিন্তু আমার তো মাথায় আসবে না যে 4 নাম্বার ইকুয়েশন বের করে দেন, আবার আবার 5 নাম্বার একটা ইকুয়েশন বানানো লাগবে। মাথায় আসবে, মাথায় নিয়ে আসতেছে, দাঁড়াও, সমস্যা নেই। দেখো যে আহ, এই যে মিলানোর জন্য কি করছি, আমার এই দুইটা যাতে বাদ যায় এই জন্য হচ্ছে করে আমরা হচ্ছে এই ইকুয়েশনটা পেলাম। তা এই হুম। দুইটা ইকুয়েশন বুঝছো তো নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। এখন হচ্ছে এই দুইটা ইকুয়েশন কি করছে,
যে ক্রস আচ্ছা, মাল্টিপ্লিকেশন, ঠিক আছে। হ্যাঁ ক্রস মাল্টিপ্লিকেশন বুঝি না, আর মানে একবার বোঝানো গেছে ওটা ভুলেই গিয়েছি। আর এটা হচ্ছে আমি যদি এখানে জাস্ট 5 থেকে 4 বা 4 থেকে 5 যে কোনো একটা মাইনাস করি, 4 থেকে 5 মাইনাস করলাম, হুম। তাহলে তো হচ্ছে 2q² 8 কাটা থেকে চলে 5 যায়। মাইনাস করবে, মানে হ্যাঁ, এখান চার থেকে থেকে এটা থেকে পাঁচ এটা মাইনাস করবে। হ্যাঁ। না, এটা আসলে তাহলে- বলা যাবে না। ও, কেন? কেন না? দাঁড়াও, তাহলে আমি দুটো জিনিস বলে দিতে হবে। এটা সলিউশন করতে পারবা? কোনটা? বুঝিনি। ও কিবোর্ডে আচ্ছা, এটা এটা হচ্ছে, হ্যাঁ উপরেরটা হচ্ছে 2 দিয়ে গুণ করে দিব, তাহলে হচ্ছে, ও শিট, তাহলে তো ঝামেলা হয়ে যায়। না, তো 0 0 চলে আসে। এটা কেন সলিউশন করতে পারবা না বলো? কারণ 0 0 চলে আসবে সবকিছু দুই সাইডে, কোনো কিছুই বের হবে না তাইলে। এই দেখো, এটা আর এটা প্যারালাল। হ্যাঁ এটা জাস্ট আমি দ্বিগুণ করে হচ্ছে এটা মানে তৈরি করছি, হ্যাঁ ঠিক আছে। তাহলে এটা ঢাল কি হবে দেখো, এটা হচ্ছে এম কি হচ্ছে আমাদের, আহ এটা ঢাল কি বলো? -1/3। -1/3, আর এটা ঢাল -1/3, -1/3। ঠিক আছে। হ্যাঁ অর্থাৎ তুমি যদি একটা গ্রাফ আঁকো, মনে করো এই যে এটার, হ্যাঁ, এটা গ্রাফটা আঁকতেছি, ধরো তোমার এটা গ্রাফটা এরকম হচ্ছে, ঠিক আছে। আর এটা গ্রাফ আঁকো, এটা হ্যাঁ। গ্রাফটা হচ্ছে এরকম হচ্ছে, সমান্তরাল। আচ্ছা। এটা হচ্ছে তোমার x + 3y = 4। তাহলে দেখো এখানে কোনো ইন্টারসেক্ট হয়েছে? না। কোনো ইন্টারসেক্ট হয়নি। তো কোনো, যেহেতু ইন্টারসেক্ট হয়নি, তাহলে এদের কোনো তোমার পয়েন্টও নাই, কোনো সলিউশনও নাই, কিছুই নেই আর, বুঝছো? আচ্ছা সলিউশন তখনই হবে যখন দুটোর মধ্যে ইন্টারসেক্ট হবে আর কি, আচ্ছা। বুঝছো? আর একটা কথা হলো হ্যাঁ যে এই এই ইকুয়েশন থেকে কি দুগুণ করে হচ্ছে এটা পাইছি, তাহলে কখনো এটার হ্যাঁ। মধ্যে কি হবে না, এটা যা এটা তাই, আচ্ছা, বুঝছো? এখন দুইটাই সেম কথা, জিনিস, হ্যাঁ। দুইটাই সেম জিনিস। এখন তোমার কোশ্চেন ছিল আমি কেন এই দুইটার মধ্যে সলিউশন করব না। তো দেখো হ্যাঁ এটা মানে তোমার, এইখানে এটা তো সেম জিনিস না, না, এটাও কি সেম সেম জিনিস? জিনিস। এটা তো এই সেম দেখো, জিনিস না। এখানে 3 থেকে কি করছি, 2 বিয়োগ করে আমরা এটা পাচ্ছি, তাই না? আবার হ্যাঁ 3 থেকে 1 বিয়োগ করে আমরা এটা পাচ্ছি। এই দুইটার মধ্যে কি 3 আছে না? কথা কেটে গিয়েছে মাঝে। তিন আচ্ছা, থেকে বিয়োগ 2 বিয়োগ করে আমরা এটা পেয়েছি, এই পর্যন্ত আমি শুনতে পেরেছি, তারপর কিছু শুনতে পাইনি। দেখো এই 3 থেকে 2 বিয়োগ করে হচ্ছে আমরা আহ এটা পেয়েছি, চার এটা নাম্বার পেয়েছি, ইকুয়েশনটা। না, 5 নাম্বারটা পেয়েছি। আর 3 থেকে 1 বিয়োগ করে ও হচ্ছে না, চার সরি নাম্বার সরি সরি। পেয়েছি, তাই না? হ্যাঁ 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 এই দুইটার মধ্যে কি ইকুয়েশন 3 আছে না? হ্যাঁ হ্যাঁ। তো দুইটার মধ্যে যদি ইকুয়েশন 3 থাকে, তাহলে কি এটা মানে আবার ক্যালকুলেশন করা যাবে, আবার বিয়োগ করা যাবে? এটাতে বাধা আছে কিনা তা তো জানতো না। এটা হচ্ছে ওই যে ওটার মধ্যে আর কি, যে একটা ইকুয়েশন থেকে আরেকটা ইকুয়েশন, মানে একই ইকুয়েশন থেকে যোগ বিয়োগ গুণ ভাগ করে আরেকটা ইকুয়েশন বানানো যদি হয়, তাহলে তাদের মধ্যে সলিউশন করা যায় না, আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পেরেছি। বুঝছো? এটা একটু ডিপ আর কি, আহ সহজে বোঝার কথা না আর কি, কিন্তু এখন কি আসল কাহিনী বুঝছো, মানে কেন আমি করতে পারছি না? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। এই জন্য কোনো উপায় নেই যে আমি এদের ক্রস মাল্টিপ্লিকেশন ধান্দাই ছিলাম হচ্ছে ওইটা করবো, কিন্তু ওইটা করে হয় না, মানে কোথায় কি যাবো বুঝতে পারছিলাম না, হবে না, কোনো দিকে আনসারটা হবে না। আসছে না। ওই যে এটার মতো হবে আর কি, মাত্র আমি যেটা করলাম।
হ্যাঁ, তার জন্য থেমে গেছে, আমার করিনি। ঠিক আছে। তো তোমার তারপরে হচ্ছে যে ক্রস মাল্টিপ্লিকেশন কি ভুলে গেছো না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভুলে গেছি। আর সমস্যা নেই, এই দেখো এই দুটো আমরা কি স্থির রাখবো, পি স্কোয়ার, ঠিক আছে। তারপর এটা গুণ করব, হ্যাঁ। তাহলে কি আসতেছে 4 × 2 = 8, -8, ঠিক আছে। তারপরে হুম। মাইনাস এই দুটো গুণ করব, 5 × 10, তা মাইনাসে মাইনাসে কি প্লাস হয়ে গেল আর কি। এই, 10। আর ও, ও আচ্ছা আচ্ছা, আরে ধুর, এটা তো আমি আবিষ্কার করেছিলাম, আমি আবার ভুলি কি করে। এই দেখো এখন এই দুইটা বাদ রাখবো আর কি, ঠিক আছে, কিউ স্কোয়ার। হ্যাঁ। এখন হবে উল্টা, উল্টা কাজ হবে আর কি, যে এরকম ভাবে হবে আর কি। তারপর এরকম ও ও, তাহলে হচ্ছে ভুলে গিয়েছি। -5, আর মাইনাস মাইনাস হচ্ছে 4 × 2 = 8, +8। আচ্ছা 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 আচ্ছা, সেই বুঝতে পেরেছি। সরি, এখন হচ্ছে তোমার এই দুইটা আমরা স্থির রাখবো, মানে আবার আগের মতো, এই যে 2 × 4 -2 × 2 এটা, ঠিক আছে। হ্যাঁ, এরপর আমরা জাস্ট রুট করে দিব, যেহেতু পি কিউ আর চাইছে, রুট করে দিলাম। রুট করে দিলে হচ্ছে আমাদের এই রেজাল্ট আসবে, বুঝতে পেরেছি। ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা, এক্সারসাইজ আসে বলছে। তো এক্সারসাইজ কোন বন্ধ করছো তুমি? এই প্রথম পৃষ্ঠা শেষ। আচ্ছা, তারপর এই এই এতটুকু আর না। আচ্ছা, এগুলা কি দেখতেছো না? না, আমি শুরুই করিনি এখন, আর এই চোখেও দেখিনি। চোখে দেখো না? তাহলে চোখে একটু দেখতে থাকো, যেগুলা না পারো আমি করতে করে দেবো। আচ্ছা। আমি হচ্ছে মনে আরেকটা হয় থিওরি, না কোনোটা পারবো, কারণ এই চ্যাপ্টারটা খুবই ফালতু। এই যেটা প্রথম প্রথম একটু কষ্ট কষ্ট হয় আর কি। আমি একটা জিনিস একটু প্রচুর থিওরিতে কষ্ট হচ্ছে আল্লাহ। বুঝিয়ে দেই, কারণ ওইটা সামনে আসবে কিন্তু। ওই সিস্টেম ইকুইলিব্রিয়াম। না, উম, আচ্ছা। তোমার রিলেটিভ ভেলোসিটি অথবা রিলেটিভ ফোর্স আর কি। দাঁড়াও 1 মিনিট, ওটা কি আদৌ 8B এর মধ্যে আছে? বুঝতেছি না, ওটা তো মনে হয় হয়ে আছে, ইচ্ছিতে। সমস্যা নেই, ওটা আসবে একটু সামনে, এটা আগে বোঝাই দিই। আচ্ছা। ও, লোকেশন আছে। আহ ধরো সুদিন, হ্যাঁ, এটা তোমার বাসা। হ্যাঁ। তো তুমি হচ্ছে এখানে আছো, এখান থেকে দৌড়ে যাচ্ছ আর কি, ঠিক আছে। আচ্ছা। এখানে তোমার আম্মু আছে, বাসার মধ্যে বসে আছে। তাও তোমার আম্মু হ্যাঁ। তোমাকে দেখতেছে, তুমি দৌড়ে যাচ্ছ এখানে, তাহলে তোমার আম্মুর সাপেক্ষে তুমি কি মুভিং না? মুভিং, হ্যাঁ। আর তোমার সাপেক্ষে তোমার আম্মু কি মুভিং। স্ট্যাটিক ওই একই কথা। অবস্থায় আছে। কিন্তু আমি তো হচ্ছে সামনে আছে, আম্মু তো পিছিয়ে চলে গেছে, তাহলে কি আম্মু মুভিং না? তুমি কি তোমার আম্মুকে মুভিং দেখো দৌড়ের সময়? না, তা না। আচ্ছা দেখো, তো এখানে মানে তোমার আম্মুটা স্থির আছে তাই না, আম্মু ভেলোসিটি হ্যাঁ। 0। এখন মনে করো তুমি, তোমার আম্মু হচ্ছে একটা ট্রেনে আছে, আর তুমিও আর একটা ট্রেনে আছো। আচ্ছা, এখানে মনে করো 5 মিটার/সেকেন্ডে হচ্ছে তুমি দৌড়াচ্ছ, ঠিক আছে। হ্যাঁ। এখন তোমার আম্মু হচ্ছে এখানে একটা ট্রেনে গতিশীল অবস্থা আছে, মনে করো 10 মিটার/সেকেন্ড, আর তুমিও গতিশীল অবস্থা আছে একই দিক বরাবর 15 মিটার/সেকেন্ড। এখন বলো যে তোমার আম্মু সাপেক্ষে তোমাকে সে কত বেগে কি করতে হবে, মানে তোমার ভেলোসিটি কত সে বুঝবে আর কি, অনুভব করবে কত।
এটা কি করে বের করবো? 5 মিটার পার সেকেন্ডে নাকি? দেখো এখানে তোমার 5 মিটার পার সেকেন্ড তোমার আমার কিন্তু বুঝে যাচ্ছে তোমার ভেলোসিটি কত, ঠিক আছে? হ্যাঁ, কিন্তু ওখানে কারণ তো সে স্থির ছিল, দুইজনে মুভ করছে। এখন দুইজনে মুভ করতেছে, তাহলে কি করবা? তাইলে তাহলে এটার মতো বানায় নাও, তাহলে তো হয়। এটার মতো বানায় নাও। এটার মতো বানাইতে হলে তোমার কি কি? আম্মুকে 10 মিটার পার সেকেন্ড করতে হবে, জিরো করতে হবে। আর তোমারও 10 মিটার পার সেকেন্ড তুমি কি করতে হবে? ও, তাহলে তো আমি ঠিক উত্তরে দিয়েছি, 5 মিটার পার সেকেন্ড। হ্যাঁ, 5 মিটার। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা হচ্ছে তুমি হচ্ছে তোমার আম্মু তোমার কি ভেলোসিটি দেখতেছে, তাই তোমার আম্মুকে তোমার কি করতে হচ্ছে, জিরো করতে হচ্ছে। ও, আচ্ছা আচ্ছা আচ্ছা। বুঝছো? তো হ্যাঁ। যার সাপেক্ষে তোমার ভেলোসিটি নির্ণয় করবা তাকে আমরা সবসময় কি করবো, জিরো করবো। এটা মাথায় রাখবা, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এটা ভালো ছিল। তো আরেকটা কেস দেখি আমরা। মনে করো তোমার আম্মু হচ্ছে এদিকে যাচ্ছে এখন, ঠিক আছে? আর তুমি যাচ্ছে হচ্ছে এদিকে, 15 মিটার পার সেকেন্ড, 10 মিটার পার সেকেন্ড। এখন দেখো তোমার আম্মু তাহলে তোমার ভেলোসিটি কত দেখবে? 25 মিটার পার সেকেন্ড। সাবাস, কি কর, কে জন্য, কি জন্য? কারণ তোমার আম্মু, কথা কেটে। আম্মু হচ্ছে এদিক বরাবর যাচ্ছে, তাই না? এদিক, হ্যাঁ এদিক দিয়ে আমাদের কি করতে হবে, ব্যাকটা দিতে হবে জিরো করার জন্য। হ্যাঁ। এই জন্য তোমার এখানে আবার এক্সট্রা 10 মিটার পার সেকেন্ড কি করতে হবে, অ্যাড করতে হবে। 15 অ্যাড প্লাস 10 মানে হচ্ছে 25 মিটার পার সেকেন্ড। হ্যাঁ, করতেছো? বুঝতে পেরেছি। হ্যাঁ, বুঝতে পেরেছি। তো এটা হচ্ছে আমরা তোমার আম্মু এবং তোমার মধ্যে 0 ডিগ্রি অ্যাঙ্গেল নিয়ে কাজ করছি, কি তার মান? এটা আমরা কি কাজ করছি, 0 ডিগ্রি। 180 ডিগ্রির জন্য কাজ করছি, ও ও, আচ্ছা সরি, মানে সে, ও সরি, ঠিক আছে? অপোজিট ডিরেকশন, হ্যাঁ। পজিটিভ কাজ করছে। কিন্তু আমাদের তো এরকম কেস সবসময় থাকে না, আমাদের তো একটা অ্যাঙ্গেলও থাকতে পারে, তাই না? হুম। মনে করো এটা হচ্ছে শুধু এস অথবা বিএস, আর এটা হচ্ছে, আচ্ছা আমার নাম দিই আলামিন, ঠিক আছে? আচ্ছা। এটা হচ্ছে আলামিন, আর এ অথবা ভিএ। তো আমার একটা ভেলোসিটি আছে, তোমার একটা ভেলোসিটি আছে, আর আমাদের তোমার হ্যাঁ, মধ্যবর্তী কোণ হচ্ছে কত, আহ আলফা। আলফা। আচ্ছা এটা আমার থিটা না দিয়ে আলফা লিখুন, তাহলে তোমার ব্যাস লাগবে। ঠিক আছে? এখন আমি তোমাকে হ্যাঁ, কতটুকু ভেলোসিটিতে দেখবো এটা কি ডিপেন্ড করে, কিভাবে কিভাবে? তাহলে তোমার হচ্ছে, রেজাল্টেন্টটা আসবে। হ্যাঁ, আমাকে কি করতে হবে বলো? আহ, আ- যদি ওরকম করে ভাবে, আমার মনে হয় আনসার হতে পারে হচ্ছে দুজনই হচ্ছে সেম, মানে ডিরেকশন নাহলে একদম অপোজিট ডিরেকশনে, এরকম কোনো কিছু নাকি না? এরকমই, অপোজিট করতে হবে, আমাকে জিরো করতে হবে। আমাকে জিরো করবো আচ্ছা। কিভাবে? আমার হচ্ছে তোমার আমাকে জিরো করার সিস্টেম হচ্ছে এই যে তোমাকে উল্টে দিতে হবে আর কি। এই যে এটাকে উল্টে দিতে হবে আর কি। বুঝছো? আচ্ছা এই সুদিন তোমাকে উল্টে দিতে হবে আর কি। তাহলে তোমার ব্যাকটা হবে এই যে বরাবর ভিএস, ঠিক আছে? আর এখানে আচ্ছা। তাহলে অ্যাঙ্গেলটা কত হবে? পাই মাইনাস আলফা। পাই মাইনাস। তাহলে এর মাঝখানে যে রেজাল্টেন্ট যে ফোর্সটা আছে এটাই হচ্ছে আমাদের কি, রেজাল্টেন্ট যে ভেলোসিটি আর কি। মনে করো, আচ্ছা আর এই কল্পনা করো, আর আরটা হবে ভিএস স্কোয়ার প্লাস ভিএস স্কোয়ার প্লাস 2 VA বিএস কস পাই মাইনাস আলফা, ঠিক আছে? তাহলে আসলে হ্যাঁ, আমার কি,
ভি এ স্কোয়ার প্লাস ভি এ স্কোয়ার মাইনাস 2 ভি এ ভিএস কজ আলফা। ঠিক আছে? হ্যাঁ, কিন্তু বলো। কেন আমরা এরকম কেন করলাম যে দুই আমরা কি হচ্ছে এই এটার জন্য কোশ্চেনটা আমি আচ্ছা আচ্ছা, আবার করি। আমাদের প্রথমে ছিল দুইটা একটা ছিল এই ডিরেকশনে, একটা ছিল এই ডিরেকশনে, কিন্তু আমরা এভাবে রেজাল্টেন্টটা বের করলাম না। আমরা করলাম হচ্ছে এই ডিরেকশনে আর এই ডিরেকশনে, হচ্ছে দুইটাই 90 ডিগ্রি, সেম 90 ডিগ্রির মধ্যে আছে। মানে দুইটা এই 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 জাস্ট এটার কারণে হচ্ছে এরকম করে রেজাল্টেন্টটা এইভাবে বের করলাম। হ্যাঁ, আমাদের তো অ্যাকচুয়ালি যেহেতু আপেক্ষিক বেগ নিয়ে কাজ করছি, দেখো, তো একটাকে তো আমাদের উল্টাতে হবে, তাই না? কিন্তু হ্যাঁ, উল্টালাম, কিন্তু এইভাবে কেন হলো না, মানে হলোই না কেন? এভাবে কেন হলো না? হ্যাঁ কারণ হচ্ছে তোমার, এটা হতো তখন যখন ওই যে দুইটার অ্যাকচুয়াল ফোর্স থাকতো। এই মনে করো এটার ভেলোসিটি এটার ভেলোসিটি থাকলো, দুইটা ভেলোসিটি মিলে হচ্ছে এটা তৈরি হচ্ছে, তাই না? হ্যাঁ তো আমরা, আচ্ছা, দেখো এখানে হচ্ছে তোমার আহ এই যে এটা আর এটা যদি ভেলোসিটি থাকতো, তাহলে দুইটার মানে রেজাল্টেন্ট ভেলোসিটি এদিক দিয়ে হইতো আর কি, ঠিক আছে? কিন্তু এখানে বলছে, আরেক কথা কি বোঝা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, কিন্তু আরেকবার বললে ভালো হয়। আচ্ছা, মনে করো এটার ভেলোসিটি এবং এটার ভেলোসিটি আলাদা আলাদা থাকতো। মনে করো এটা এ, এটা হচ্ছে বি, ঠিক আছে? হুম। তাহলে এই রেজাল্টেন্ট ভেলোসিটি আর বরাবরই হতো, এটা ঠিক আছে। কিন্তু হ্যাঁ এইটা এরকম বলে না। প্রশ্ন হচ্ছে এই যে আলামিনের যে ভেলোসিটি, মানে তোমার আলামিন তোমার ভেলোসিটি কত দেখছে, সুদিনের কতটুকু ভেলোসিটি দেখতেছে, এই প্রশ্ন হচ্ছে এরকম ছিল। মানে আলামিন ফিল করতেছে যে সুদিনের ভেলোসিটি কত, তাহলে আলামিনের সাপেক্ষে সুদিনের রিলেটিভ ভেলোসিটি কত আর কি। তো এইরকম প্রশ্ন হলে এটাকে এইরকম করতে হবে আর কি, এদিক দিয়ে বরাবর হবে। কিন্তু মনে করো বাইরে, মনে করো তোমার তোমার আম্মু এদিকে আছে, ঠিক আছে? তো আমার ভেলোসিটি একটা আছে, তোমার ভেলোসিটি আছে, তা তোমার আম্মু হচ্ছে, তো আমাদের দুইজনের ভেলোসিটি এদিকে দেখবে আর কি। কিন্তু আমি ও আমি তোমার ও ভেলোসিটি এদিকে দেখবো আর কি। এরকম, বুঝছো? এর এটা খুবই, বুঝেছি, কিন্তু এটা খুবই একটু, অদ্ভুত। হ্যাঁ খুবই অদ্ভুত একটু, মানে আবার একটু পড়ে নিও আর কি। যে এখানে যে এই যে এখানে একটু মানে সহজ ছিল আর কি, যে আহ, এই যে বিষয়গুলো আর কি, এখানে হচ্ছে দেখো, তোমার আম্মুর ভেলোসিটিকে আমি কি জিরো করছি। জিরো করার জন্য কি করতে হয়েছে, আমার দুইটাকে কি করতে হয়েছে, উল্টা দিকে নিতে হয়েছে আর কি। এটাকে উল্টা নিতে নিতে হয়েছে, এটাকে উল্টা নিতে হয়েছে, আলটিমেটলি আমার এটাকে উল্টাইতে হয়েছে আর কি, ঠিক আছে? হ্যাঁ তো এখানেও আমি সেম কাজ করছি, যে এটাকে তোমার উল্টে এই দিকে নিয়ে নিয়েছি আর কি। মানে হচ্ছে এখানে হচ্ছে দুইজনই গতিশীল, একজনের সাথে আরেকজনের কত ভেলোসিটি আছে এটা। আর তোমার হ্যাঁ প্রশ্নটা হচ্ছে, মানে আমরা বাইরে থেকে দেখবো একজন স্থির আছে, স্থিরের মানুষজনের কাছে এই গতিশীল দুজনের ভেলোসিটির রেজাল্টেন্ট কত, এটা এটা এখানে হবে, বুঝছো? লাস্টের কথাটা আবার পিছিয়ে গেল। মনে করো এখানে এখানে তোমার আম্মু আছে, হ্যাঁ, সে স্থির অবস্থায় আছে, সে মনে করো দেখতেছে যে আমি এদিকে যাচ্ছি, তুমি এদিকে যাচ্ছ, হ্যাঁ। এখন আমাদের দুইজনের হুম। একসাথে রেজাল্টেন্ট ফোর্সটা সে এদিকে দেখবে আর কি, এদিকে দেখবে আর হচ্ছে তার এদিকতে, হ্যাঁ এটা হ্যাঁ, এটা স্বাভাবিক। এটা স্বাভাবিক। এখন তোমার আম্মু নাই আর কি, আমি গতিশীল, তুমিও গতিশীল, বুঝছো? এখন আমি হ্যাঁ আমি যে তোমার ফোর্স, তোমার হচ্ছে ভেলোসিটি কতটুকু দেখবো আর কোন দিকে দেখবো, সেটা হচ্ছে এদিক বরাবর হবে আর কি। মানে আচ্ছা। আমার এবং তোমার দুইজনের সম্মিলিত যে ফোর্সটা, সেটা হচ্ছে আমি হ্যাঁ এদিক দেখবো আর কি। আচ্ছা, মনে হয় তুমি ঠিক আর আছে। বুঝছো নাই, ঠিক আছে? কিন্তু না, ম্যাথ করলে করতে তুমি বুঝবা আর কি, আশা করি। হ্যাঁ ওটাই। তো এ পর্যন্ত থাকার কি আজকে নাকি? আর একটু করি, আমার সমস্যা নেই। আহ, আমার ক্লাস লেগে পড়ছে। ও আচ্ছা, তাহলে তাহলে তাই। তুমি একটু এগুলো দেখো ম্যাথ গুলা, আচ্ছা, ঠিক পারো, আছে। ঠিক আছে?
ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ। ঠিক আছে, আল্লাহ হাফিজ।